আসসালামু আলাইকুম। আমি মদরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমি ক্লাসটা বুঝাইবো একটা কম্পিউটার কিভাবে সেটআপ করতে হইব। তো এই কম্পিউটারে আজকে নতুন অনুরোধ দিলাম। তো আজকে তারিখ হচ্ছে 24/7/2026। হ্যাঁ, আমি মদরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো এটা বারবার তার তারিখটা উল্লেখ দেওয়ার কারণ হলো কারণ আমাদের ভিডিওটা ফেসবুক ইউটিউবে যা কারণ মনে করবো যে কি ব্যাপার ভিডিও কি একই নাকি। যাই হোক, এখন এই যে আমরা যে কম্পিউটার শিখছি, হ্যাঁ, তা আমরা বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ দিই, বিভিন্ন জায়গা থেকে আমরা এই কম্পিউটার প্রশিক্ষণ দিই। এখন এই যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা কিন্তু 6 মাস কোর্স করার পর আমাদের নিজের কম্পিউটার সেটআপ করতে পারি না। তারপরে কম্পিউটার উন্নতি দিতে পারি না। এটা কিন্তু খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। তাহলে আমি আর আমার ভিডিওগুলো একটু বড় হয়, আর এই ভিডিওগুলো আসলে ফেসবুকে কম দেখে, আর ভিডিওটা যেহেতু নষ্ট হয়ে যাবে কারণ ফেসবুকে সারি, আর বেশিরভাগ ইউটিউবে দেখে। তো যাই হোক, কারণ আসলে আমাদের কম্পিউটার শিখতে হবে সুন্দর করে, এবং আমাদের যে আমরা যে কম্পিউটারটা চালাই এই কম্পিউটার এ টু জেড আমাদের সেটিং করতে হবে। হ্যাঁ, কিভাবে একটা কম্পিউটারকে ফুললি ফুল সেটআপ করতে হয় এটা বুঝতে হবে, শিখতে হবে। আর নাহলে কিন্তু আমরা আসলে একটা কম্পিউটার উইন্ডো দিয়ে আনলাম, উইন্ডো দেওয়ার পরে আমাদের কম্পিউটারটাকে নিজেরাই সেট আপ করতে হবে, কারণ কম্পিউটার 6 মাস পরে 1 বছর পর কম্পিউটার উইন্ডোজ সমস্যা হয়ে যায়, হার্ড ডিস্ক সমস্যা হয়ে যায়। এখানে কিন্তু আমাদের কম্পিউটার উইন্ডো দিতে হয়। তাহলে এই কম্পিউটার প্রথমে আজকে ইনস্টল করলাম। তো ইনস্টল করার জন্য আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করলাম। তো অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর আমরা কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করছি উইন্ডোজ 11। কারণ আসলে আমি এবারে কম্পিউটার নতুন, আর এই কম্পিউটারের মধ্যে কোনো সফটওয়্যার নাকি কিভাবে সেটআপ করা লাগে আমি ফুলি বলতে দেবো এ টু জেড কিভাবে সফটওয়্যারগুলো সেটআপ করতে হয়। তা প্রথমেই আমাদের কম্পিউটার সফটওয়্যারগুলো তাহা লাগে কালেকশন তাহা লাগে। আর কথা কি সফটওয়্যার না হবেন আমি বুঝিয়ে দিব। দেন তাহলে এই যে একটা সফটওয়্যার আছে এআই পাওয়ার আরসি, এই সফটওয়্যারটা কিছুর জন্য এই যে আমি রেকর্ডটা করতেছি, এই রেকর্ডটা আমাদের এই সফটওয়্যারটা প্রয়োজন হচ্ছে, এই কারণে আমরা কিন্তু এই সফটওয়্যারটা রেকর্ড করতেছি। যাই হোক, তো এই সফটওয়্যারটা রেকর্ড করার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করছি, আরেকটা সফটওয়্যার ইনস্টল করছি, কিছু সফটওয়্যার জিপ করা লাগে, আনজিপ করা লাগে। এখন আমরা আরেকটা সফটওয়্যার ইনস্টল করছি, এটা হচ্ছে আনজিপ সফটওয়্যার, জিপ সফটওয়্যার। হ্যাঁ, তো আমরা যদি দেখবো যে এই কম্পিউটারে আসলে সফটওয়্যার আছে নাকি ইনস্টল করা, আবার এরকম। হ্যাঁ, আর আমরা যে কোনো একটা কম্পিউটার সেটআপ করা যায়, তার প্রথমে আমরা কি করবো, এই স্টার্ট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই সিকিউরিটি আমরা অফ করে দিব, না কিন্তু প্রবলেম, কারণ আমরা যে সফটওয়্যার ব্যবহার করি তার সফটওয়্যার হচ্ছে অন্য সফটওয়্যার। হ্যাঁ, আমরা অরিজিনাল সফটওয়্যার ব্যবহারটা খুবই কম করি, কারণ হলো আমাদের সেই টাকা পয়সা এরকম নাই গিয়া। তো আমরা সফটওয়্যার বাংলাদেশে 80% মানুষ এরকম ব্যবহার করে। যাই হোক, এরপর আমরা ইন্টারনেট কানেকশনটা অফ করবো, যেহেতু আমরা অনেক সফটওয়্যার একটু বাইপাস করতে হয়, তো এই কারণে আমরা ইন্টারনেট কানেকশনটা অফ করে দেবো। তাহলে ইন্টারনেট কানেকশন অফ, আর কোনো কিছু নাই গিয়ে। হ্যাঁ, আর এই কম্পিউটারটা আছে কি, যে রিসাইকেল বিন, তারপরে হচ্ছে ইডিজি, তারপরে এই কয়েকটা সফটওয়্যার। আসলে একটা কম্পিউটার কোন যা সফটওয়্যার গুলো থাকে এটা আমরা কোথায় দেখবো। তো প্রথমে আমরা এই যে কন্ট্রোল প্যানেল দেবো। হ্যাঁ, এই যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল ক্লিক করার পরে এই যে প্রোগ্রাম এন্ড ফিউচার দেবো, যে প্রোগ্রাম এন্ড ফিউচার। এরপরে এইদিকে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে একটা সফটওয়্যার আছে আমাদের, যেটা আমরা রেকর্ড করতেছি, যে এয়ার পাওয়ার আরএসি, এই সফটওয়্যার আমরা রেকর্ড করতেছি। এই কারণে কিন্তু এই সফটওয়্যারটা আমি দিতে পারতেছি না, কেবল ইনস্টল করা লাগবে। হ্যাঁ, আর বাকি সফটওয়্যারটা এই যে উইন্ডার, এটা আমরা অনেক সময় এই সফটওয়্যারগুলো জিপ করতে হয়, দুইটা সফটওয়্যার মতো ইনস্টল করা, আর কোনো সফটওয়্যার ইনস্টল করা নাই গিয়া। আর এই যে সফটওয়্যারটা মাইক্রোসফট ইডিজি ডিফল্ট, আমরা যে কম্পিউটার উইন্ডোজ দিয়ে আজকে উইন্ডোজ দিচ্ছি কম্পিউটারটা, এটা তাই আমাদের। হ্যাঁ, আর কোনো সফটওয়্যার কিন্তু আমাদের নাই গিয়া। তো এই কম্পিউটারতে কিন্তু আমি বর্তমানে কোনো কাজ করতে পারবো না, কিসের জন্য, খালি রেকর্ডটা করার জন্য এই সফটওয়্যার আমরা ব্যবহার করছি। এই যে এই সফটওয়্যার, হ্যাঁ, এই যে এয়ার পাওয়ার আরএসি, হ্যাঁ, এই সফটওয়্যার রেকর্ড ব্যবহার করছি। এখন এই কম্পিউটারে উইন্ডোজ যদি আমি কম্পিউটার চালাইতে কম্পিউটার সফটওয়্যার দিতে হবে। 6 মাস কোর্স করার পর তারা কম্পিউটার ইনস্টল করতে পারে না, সফটওয়্যার ইনস্টল করতে পারে না, তারপরে নিজে সেটআপ করতে পারে না, কম্পিউটার উইন্ডোজ দিতে পারে না, তারপরে চালায় তারা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এগুলা চালায়, ওল্ড মডেল। আর আমরা কিন্তু উইন্ডোজ 11 দিতেছি। হ্যাঁ, আর উইন্ডোজ 11 চালাতে বর্তমানে এআর যুগ। মানে এআর যুগের মধ্যে আপনি যে পুইরা তাহান তা কিন্তু লাভ নাই। যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমাদের প্রথমেই দিস পিসি নাই, হ্যাঁ, অনেক কিছু নাই গিয়া। তাহলে আমরা এটা সেটআপটা করে নিলাম, আর এদিকে একটা ক্লিক দিলাম, তাহলে এই অপশন আছে। হ্যাঁ, এরকম অপশন আছে, কোনো সফটওয়্যার নাই আপাতত, দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে পাওয়ার আরএসি আর একটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার। এখন আমরা কি করবো, এই সফটওয়্যারগুলো কিভাবে সেটআপ করা লাগে এগুলো আমরা দেখবো। তো প্রথমে রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, এরপরে আমি গেলাম একটু পার্সোনালাইজিস, আসলাম। আসার পরে এদিকে থিম আসবো, যে থিম থেকে এই যে ডেস্কটপ আইকন আসবো। আসার পরে এই যে আমাদের কম্পিউটার দরকার, এরপরে যা যা দরকার এখান থেকে আমরা নিয়ে নিবো। হ্যাঁ, এই যে রিসাইকেল বিন কম্পিউটার দরকার, এরপরে কন্ট্রোল প্যানটা দরকার, আর কিছু আমাদের দরকার নাই গিয়া আপাতত। অ্যাপ্লাই, এরপরে ওকে। এখন দেন, তাহলে হয়ে গেল গা। এই যে এখন আমরা একটু সাজায় নিই, আমরা এদিকে রাখলাম, আবার একটু আমরা এদিকে রাখলাম, আর যাই হোক, আর এটা আমরা এদিকে রাখি। অন দেন, তাহলে একটা ব্রাউজার আছে, এইটাকে ইনস্টল করার সাথে সাথে কিন্তু মাইক্রোসফট ইডিজি ব্রাউজার আসা যায়। হ্যাঁ, যেহেতু আমরা উইন্ডোজ ইউজার, অল পৃথিবীতে 75% মানুষ উইন্ডোজ ব্যবহার করে, তার মানে মোটামুটি ভালোই। যাই হোক, এখন আমরা দেখবো ওই কম্পিউটার আসলে কি উইন্ডোজ 11 নাকি। তাহলে আমরা কি করবো, দিস পিসি রাইট ক্লিক করবো, ক্লিক করার পরে শো মোর অপশন, এরপরে প্রপার্টিস, এদিকে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যেমন কিন্তু আমাদের উইন্ডোটা আজকে দিচ্ছি এই মতো দিলাম। তাহলে এই যে উইন্ডোজ আমাদের র্যাম কত আছে, 12 জিবি, এরপরে ইন্টেল পুরাই 5 4 জেনারেশন কম্পিউটারটা, এরপরে অপারেটিং সিস্টেম 64 বিট, তারপরে আমরা যে উইন্ডোজ দিছি এই যে উইন্ডোজ 11 প্রো,
বসানোতে আছে। আর তারিখটা হচ্ছে আজকে, যে আজকে, হ্যাঁ, 24/7/2026 আজকে উইন্ডোজটা ইনস্টল করছি। তখন উইন্ডোজ কিভাবে ইনস্টল করা করে নেবেন, যদি না জানেন তো আমার কাছে ভিডিও আছে, আমি দেখে নিতে পারেন। তো আজকে শুধু খালি দেখাবো যে কিভাবে উইন্ডোজ দেওয়ার পরে কম্পিউটারের সফটওয়্যার সেটআপ করতে হয় A to Z। তারপরে আমরা অপারেটিং সিস্টেম কোনটা দিলাম, অপারেটিং সিস্টেমটা হলো উইন্ডোজ 11 প্রো, ঠিক আছে। এই যে তাহলে আমরা উইন্ডোজ 11 চালাতেছি, হ্যাঁ। তো অনেক স্টুডেন্ট আছে, তারা জিজ্ঞাসা করে যে স্যার আমরা কিভাবে উইন্ডোজ 11টা ইনস্টল করবো, হ্যাঁ, কারণ অনেক পুরাতন পিসি আছে, এগুলো কিন্তু সমস্যা। এখানে আপনার পুরাতন পিসি গুলো আপডেট করবেন, মাদারবোর্ড প্রসেসর এগুলো আপডেট করে নেবেন, তাহলে হবে। আর আপডেট না করলে খুব সমস্যা, কারণ উইন্ডোজ 11 আগে গেছে, কিছু করার নাকি উইন্ডোজ 11 শিখতে হবে সবারই, এবং উইন্ডোজ 11 চালাতে হবে। আর সফটওয়্যার গুলো আমরা কোন ব্যবহার করবো, যে যে কোনো আমরা অফিসিয়াল কাজ করি, অফিসিয়াল কাজ আমাদের সফটওয়্যার। এই যে কম্পিউটার যে সফটওয়্যার গুলো আছে, এটা কিন্তু মাত্র দুইটা সফটওয়্যার, একটা সফটওয়্যার আর একটা সফটওয়্যার। এই দুইটা সফটওয়্যার কম্পিউটার চলবে, এখানে কম্পিউটার কিন্তু সফটওয়্যার। তাহলে আমরা দেখবো কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে। প্রথমে আমি ইন্টারনেট নেটটা আমরা কানেকশন অফ করে দিলাম, তারপরে সিকিউরিটি অফ করে দিলাম। সিকিউরিটি কোথায় অফ করলাম, এই যে এদিকে ক্লিক করবো, এটি অফ করে তারপর আমরা কাজটি করবেন, নাহলে অনেক সফটওয়্যার ইনস্টল করতে চাইবে না, ঠিক আছে। ম্যানেজার ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে সব অফ করবেন, সব অফ করে এরপরে আমরা কি করবেন, কাজটা করবেন। তো সব অফ করার পরে এই যে আমি কথা কইতেছি গলা ভেঙে গেছে উনি দেন, আসলে একটা ভিডিও করতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, প্রথমে আমি কি করলাম, ডিসপ্লেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি কিন্তু আমার পেন ড্রাইভে সফটওয়্যার রাখছি, এবং আমার বিভিন্ন জায়গা থেকে সফটওয়্যার ডাউনলোড করে রাখছি। এখন সফটওয়্যার কিভাবে ডাউনলোড করা লাগবে, কি করা লাগবে, আমি ভিডিও শেষে দেখা দেবো, হ্যাঁ। তাই আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আমি কি করব, যে আমরা যেহেতু এটা ট্রেনিং সেন্টার লাগে, আমাদের প্রথমে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এগুলো আমাদের বুঝাইতে হয়। তাহলে এইগুলো সফটওয়্যার আগে অল্প পৃথিবীতে এটা লাগবেই। তাহলে এইগুলো কি করবো, আমরা প্রথমে ইনস্টল করবো, যে গ্রাফিক ডিজাইন করলে লাগবে, সব জায়গায় কোনো জিনিস কাজ করুক না তার লাগবে। আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখন এই যে একটা সফটওয়্যার আছে মাইক্রোসফট অফিস 2000 কত ভার্সনটা, এটা হচ্ছে 19 ভার্সন, হ্যাঁ, এই যে 19 ভার্সন। তাহলে এটা আবার আমি চালাবো আমি 24 ভার্সনটা। তো 24 ভার্সনটা আমি দেখি এটা ইনস্টল কিভাবে করতে হয়। তার প্রথমে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে আছে যে অফিস, তারপরে সফটওয়্যার আমি ডাউনলোড করছি কিভাবে আমি দেখা দেবো ভিডিও শেষে। তো আমি এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে শো মোর অপশন, তারপরে এই যে এক্সট্রাক্ট টু আমরা একটু এক্সট্রা করে নেবো। আর এটা 64 বিষয় যে X6 আমরা 64 বিট, আমরা ক্লিক করবো। একটা পাসওয়ার্ড চাইছে, টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমরা। টেম্পোরারি পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 আর কি, এই টেম্পোরারি একটা পাসওয়ার্ড। ওই সফটওয়্যারটা আমাদের একটু ইনস্টল করি, যেহেতু আজকে 2000 মাইক্রোসফট 2024 ইনস্টল করব। তো একটু প্রবলেম, যদি ইনস্টলের প্রবলেম হয় তাহলে আমরা একটু ধৈর্য সহকারে দেখবেন কিভাবে আমরা ইনস্টলটা করি, এবং একটু একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ। তাহলে ভিডিওটা আমি একটু পজ করি। যাই হোক, সফটওয়্যার আমরা কিন্তু এক্সট্রাক্ট করে নিলাম, হ্যাঁ। এক্সট্রাক্ট করার পরে আমরা কাজটা দ্রুত করবেন, হ্যাঁ। আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আবার ডবল ক্লিক। ক্লিক করার পরে আবার এই জন্য ডবল ক্লিক করে দিব, হ্যাঁ। ক্লিক করার পরে আমরা ইয়েজে দিব। ইয়েজে দেওয়ার পরে এই যে এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে, তো এই কারণে আমরা আবার একটু ওকে দিলাম। তো আবার আমরা একটু ডবল ক্লিক দিই, তারপরে ইয়েজ দিই। কিন্তু একটা সিস্টেমে কাজটা করতে হয়েছে, তাহলে এই সিস্টেমটা আমি দেখাই দিব আপনাদেরকে। আমরা জিপ ফোল্ডারতে কাজটা করছি, জিপ ফোল্ডারতে, হ্যাঁ, জিপ ফোল্ডারতে আমরা কাজটা করছি। এখন আমরা এখান থেকে আবার ইনস্টল দিয়ে দিব, আমরা ভার্সনে দিব এই যে এই ভার্সনটা, এই যে 24, এই যে 24 ভার্সন, হ্যাঁ, 24 ভার্সনটা দিয়ে দিব। এরপর আমরা তারপরে ইনস্টল আমরা ক্লিক করবো, যে ইনস্টল, হ্যাঁ, ইনস্টল আমরা ক্লিক দিয়ে দিব। তাহলে ইনস্টলটা হোক। তাহলে ইনস্টলটা হইতে গেলে একটু সময় নেবে, আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখি ইনস্টলটা কিভাবে হচ্ছে। এই ইনস্টল কিন্তু শুরু হচ্ছে, হ্যাঁ। তাই আমরা অনেকটি সফটওয়্যার ইনস্টল করছি, বেশিরভাগ। তো বেশি না করলেও ওই তো যেহেতু দ্রুত কাজটা করছি। এই যে এমএস ওয়ার্ড, তারপরে আছে এক্সেল, তারপরে আছে পাওয়ার পয়েন্ট, তারপরে আছে যে ডাটাবেস, হ্যাঁ। আর এটি না থাকলেও ওই তো তারপর আমরা করছি, কোনো সমস্যা নেই, এরপর আমরা ডিলিট দিয়ে দিব। প্রথমে আমার প্রশ্ন হলো যে আমরা যে সময় এক্সট্রাক্ট করছি, এই যে সফটওয়্যারের সময় আমরা এক্সট্রাক্ট করছি, যে সময় আমরা এক্সট্রাক্ট করছি, এক্সট্রা মানে কিন্তু সে সফটওয়্যার ইনস্টল নিছে না। এই কারণে আমরা এক্সট্রাক্ট না করিয়া আপনারা কি করবেন, সবসময় এই এক্সট্রাক্ট সারা এই ফাইলে ঢুক করবেন। এই যে এক্সট্রাক্ট সারা এই ফাইলে ঢুকবেন। ঢোকার পরে এনে ঢুকবেন। ঢোকার পরে এই যে এনে আছে না, এই যার মধ্যে ক্লিক দিবেন। ডবল ক্লিক দেওয়ার পরে একটু সে কি করবে, এই যে এই জিপ সফটওয়্যারটার সাহায্যে সে কি করবে, 1 2 3 এরকম ভাবে একটু পার্সেন্টেজ নেবেন। নেওয়ার পরে একটু 1 মিনিট পরে ইনস্টল চাইবে, আর ইনস্টল দিয়ে দিবেন। আর প্রথমে আপনারা কি করবেন, এই যে এনাটা ক্লিক দিবেন, এই যারা আমাদের এই যারা ক্লিক দিয়ে আপনারা কি করবেন, এনাটা ক্লিক দিয়ে তারপরে আপনারা এই যে ইন্টিভাইরাসটা অফ করে নেবেন, এই যে ভাইরাস টেট প্রোডাকশনটা অফ করে নেবেন। ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে ম্যানেজ সেটিং এ ক্লিক করার পরে এই যে এটি সব অফ করে নেবেন, যা আছে সব অফ করবেন। তারপর আপনি কি করবেন, এই ইন্টারনেট কানেকশনটা রাইট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সেটিং এ থেকে আপনি কি করবেন, সেটিং এ থেকে এরপর আপনি ইন্টারনেট কানেকশন অফ করে নেবেন। কারণ ইন্টারনেট কানেকশন এবং ভাইরাস চ্যাট অপশন এটা অফ করে এরপর কাটা করতে হবে। এই যে আমরা অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ওই যে অপশন ক্লিক দেওয়ার পরে এনেবল তো করে দিবেন, হ্যাঁ, এনেবল। এটা তো ডিসেবল, আপনি এনেবল করে দিবেন, তাহলে হবে।
তাহলে ইন্টারনেট কানেকশনটা অফ। এখন কিন্তু আর আমরা যে কি কাজ করবো এটা কিন্তু ইন্টারনেট কানেকশন পাইবো না এবং ভাইরাস তেরাও প্রবলেম করতে পারবে না। যাই হোক, তো যদি কারো প্রবলেম হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিন, আমি যতটুকু সাহায্য করতে পারি করবো, অথবা ইউনিডেক্সের সাহায্য করে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে এই সফটওয়্যারটা পারবেন, কোনো সমস্যা নেই। আর সফটওয়্যার কথা ডাউনলোড করবে কি কথা এটা আমি ভিডিও শেষে বুঝা দিয়ে দেবো। হ্যাঁ, আপনার দিকে নিয়ে। আর আমার ভিডিওগুলো একটু লং হয়, কারণ যেহেতু এটা টেকনিক্যাল ভিডিও, এই টেকনিক্যাল ভিডিওর মধ্যে একটু লং প্রসেসিং করতে হবে, স্যার কিছু করার নেই। এটা ফেসবুক না যে যেভাবে মেয়েরা আসে তারপরে উন্নত ফালাইয়া, এভাবে কিন্তু হবে না। এটা ফেসবুক না, আর এটা কিন্তু এই যে এগুলো টেকনিক্যাল ভিডিও। আর ফেসবুকটা মূলত মেয়েদের জন্য, ছেলেদের জন্য কোনো ফেসবুক না। ইউটিউবেও একই অবস্থা, মেয়েদের জন্য ইউটিউব, ছেলেদের জন্য না। যাই হোক, এই আমরা মেয়েরা যে ভাবে অঙ্গভঙ্গি করে, এটা আমাদের ছেলেরা পক্ষে সম্ভব না। ঠিক আছে। আর একটা মেয়ে যে সময় একটা ফেসবুক আইডি খুলে, তখন দেখা পুলওয়ার অভাব নেই, মানে পুলওয়ার ভুরিয়া থেকে পুলওয়ার কারেক্ট হয়। আর যে সময় একটা ছেলে হ্যাঁ এরকম পুলওয়ার নেই, তাহলে বাঙালি কিন্তু খুবই সমস্যা। ওর পৃথিবীতে গেলে বাঙালি না গেলে ওর পৃথিবীতে এই অবস্থা। যাই হোক, আমি অন্য কথা বললাম। যাই হোক, এটা কোনো সমস্যা নেই। অনেক সময় আবার মেয়েরাও দেয় পুরনো স্যার মেয়েরা বসায় আবার। যাই হোক, এটা মনে দুঃখে কইছি, কারণ আমরা যে সময় একটা ফেসবুক পেজ খুলে ভিডিও এই ভিডিও দেখতো না। আর মেয়েরা যে কোনো কথা বলতেছে ভিডিও উইলে গেছে, ছবি উইলে গেছে। এমনি ছেলেরা বাংলাদেশ ছেলেরা আর মেয়েদের তুই আইডি করুন যা, তাহলে তার কথাই নেই। কত মেসেজ দিয়ে আমি টেস্টিং দিছি অনেক। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কি করব, একটু ইনস্টলটা হোক। এই ইনস্টলটা কিন্তু হইতেছে। হ্যাঁ, তাহলে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করলাম? প্রথমে করছি আমরা মাইক্রোসফট অফিস। এই যে মাইক্রোসফট অফিস 24 ভার্সন কিন্তু আমরা ইনস্টল করছি। ইনস্টল করার পরে ইনস্টলটা আমরা এটা এক্সট্রাক্ট না করে আমরা ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করার পরে আবার এনে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে না, হ্যাঁ ইনস্টল, এনে ডবল ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে জিপ সফটওয়্যার সাহায্যে অটোমেটিক্যালি আনজিপ হয়ে যায়। হওয়ার পরে কি করে অটোমেটিক্যালি ইয়েসটা আমরা আপনাকে ইয়েস দিয়ে দিবেন, তাহলে সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। আর বাকিটা আমি দেখাইলাম এই ভিডিওতে। হ্যাঁ, আর কোন পর্যন্ত গেছে এই পর্যন্ত গেছে। হ্যাঁ, তাহলে এই যে এই মাইক্রোসফট সফটওয়্যারটা, এই ভার্সনটা, এই যে মাইক্রোসফট অফিস 2000 প্লাস, এই যে সফটওয়্যারটা, এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস যে সফটওয়্যারটা, এই 24 ভার্সনটা, এটা যদি ইনস্টল করি তাহলে কিন্তু এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর ডাটাবেস, এইগুলো প্রোগ্রাম কিন্তু আসে। অনেকে কিন্তু এই জিনিসটি বুঝে না, তারপরে অনেক প্রোগ্রাম কিন্তু আইসে। তা না বুঝে কি করে, এই যে আমরা যে 6 মাসে পোস্ট করি, আগে কিন্তু আছে ইআইডি এফ সেমিকোলন, আর কিছু কিছু প্রতিষ্ঠান নাম বলবো না, এমনি গেলে টাইপের করতে পারো, টাইপের প্রতি সব। আসলে যে টিচার কেবল টাইপের প্রতি সব, যে মানুষ কেবল টাইপের প্রতি সব, এর ভিতর কিচ্ছু নেই জিরো নলেজ। আমি আবার বলছি, এর ভিতর কিচ্ছু নেই জিরো নলেজ। একবার সে কিছু জানো, কম্পিউটার মানে কিছু জানো। তো আসলে এই ঘটনা হিসেবে আপনার কাজ বুঝতে হবে। কাজ যদি আমরা না বুঝি তাহলে খুবই প্রবলেম। কাজ বোঝা লাগবে। কাজ না বুঝে মনে মনে করতেছে বাইরের ভিডিও দেখা যেত না, চিল্লা পায় বাইরের ভিডিও, কিন্তু আসলে চিল্লাই যে কাজে চিল্লাই। হ্যাঁ, এমনি চিল্লাই না আমি। তো এই যে কিন্তু এখন কিন্তু আমাদের মেইন যে সফটওয়্যারটা আমরা কিন্তু ইনস্টল করছি, কোনটা করছি? মাইক্রোসফট অফিস 24 ভার্সন কিন্তু ইনস্টল করছি। হ্যাঁ, এর ইনস্টলটা হোক, তারপর আমি বুঝাচ্ছি কিভাবে কি কাহিনীটা ঘটায়। আমি একটা লাইভে দিয়ে দিয়েছি যে একটা কম্পিউটার উইন্ডো দেওয়ার পরে কিভাবে এ টু জেড সেটআপ করতে হবে। এই সেটআপটা কিন্তু অনেক বুঝে না। আর এই যে বাংলাদেশে যে ট্রেনিং সেন্টার গুলা, আর অনলাইনে আমাদের মিষ্টি মিষ্টি কথা কই আপনারা কি করেন, প্রসবুত দিয়ে দেন, পরে কান ধর। আসলে আমি বিসিকে স্ট্রং হন, বিসিকে যদি আমি স্ট্রং না হন, তাহলে আপনার কোনো একটিও ডলার ইনকাম করতে পারবেন না। ঠিক আছে। আর যদি আমি স্ট্রং থাকেন, বিসিকে স্ট্রং থাকেন, তাহলে ইনকাম করতে পারবেন। আর আপনারা ফেসবুকের আশা দেখেন না, ইউটিউবের সাথে কেন, নিজের একটা গ্রিপ তৈরি করেন, নিজের একটা ইনকামের ব্যবস্থা করেন, নিজের একটা দোকান দেন, নিজের একটা বিজনেস তৈরি করেন। আর এইগুলো যদি না করতে পারেন, কিচ্ছু করার নাকি। কারণ ফেসবুক ইউটিউব যেভাবে আপডেট আছে, আপনি ওই থেকে দূরে করে যাবেন গিয়ে। আর ফেসবুক ইউটিউব এগুলো শখে করবেন, একবার যা শখে, এটা প্রফেশনাল না যে আমরা আজ এডি করে বাদ করাও। প্রশ্ন হচ্ছে এরকম না, আপনার শখে করবেন। কারণ ফেসবুকের অ্যালগোরিদম যেভাবে মনিটেশন গণহারে দিছে, এভাবে গরম হারে নিয়েও গেছে। তাই ঘটনা হচ্ছে এগুলোর কারণে তাদের আসলে ইনকাম নাই। ইনকাম যদি না থাকে, তাহলে ধরেন আপনারা 10 সেকেন্ড ভিডিও দিচ্ছেন, 10 সেকেন্ড ভিডিওর মধ্যে ফেসবুকে কি ইনকামটা করবো, ছবির মধ্যে ফেসবুকে কি ইনকামটা করবো, এরকম অ্যাড দিতে পারে। তাহলে আপনার ফেসবুক ইনকাম না দেয়, তাদের কোনো একটা প্রবলেম দিয়ে আপনারা কি করবে, শেষ করে দেবে। তো ইউটিউবে কিন্তু এরকমই কিছু করার নাকি। কারণ তাদের যদি ইনকাম না দেয়, তাহলে আপনারা রেখে লাভ নাকি কন্টেন্ট ক্রিয়েটরে। যাই হোক, আমরা কোর্স করে দিলাম। পোস্ট করার পরে আমরা কিন্তু প্রথম যে সফটওয়্যার ইনস্টল করলাম কোনটা, যে মাইক্রোসফট, তারপরে এনটাই দিয়ে দিয়েছে, আমরা এটা পোস্ট করে দিলাম, কোনো সমস্যা নেই। এখন যদি আমি স্টার্ট বাটনে ক্লিক দেই, এই যে গেছে গা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে এই যে ডাটাবেস আইছে, অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আইছে। এই দেন আই গেছে না, এই যে গেছে এক্সেস আই গেছে। এখন আমাদের প্রোগ্রাম কোন দরকার, অনেক কিন্তু এই জিনিসটা বুঝে না, না বুঝে কিন্তু কাজ করা শুরু করে দেয়। তাহলে আমি যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমি এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে ওয়ার্ডে ক্লিক দিলাম, ওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে এখন কিন্তু সুন্দর করে এই যেমন একটা এক্সপার্ট দিলাম, তারপরে ক্লোজ। তারপর আমরা যদি ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি, এই যেমন দেখছেন আগে থেকে। এখন আমি কিন্তু টাইম নিউ রোমান একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ফ্রন্টে গেলাম, যার পরে যেটা ক্লিক দিলাম। এখন যদি লিখি আমার আমার সোনার বাংলা, হ্যাঁ, যাই হোক, এই যে আগে নাম লিখতে পারছি। এখন দেন এটা, এই যে মাইক্রোসফট
24% কত আপডেট এবং কত পাওয়ারফুল খেলে বলতেছি, এই জানেন কিন্তু উঠু সেভ ক্লিক করে দিলেই ওই উঠু সেভ করে যাবে সাইলেন্ট করলেই, কত সুন্দর না? যেমন কি এই যে প্রবলেম হয়ে যায়, এবং এই ভার্সনটা খুবই পাওয়ারফুল। এনে কিন্তু যে ফাইল দেখছেন কত সুন্দর, তারপর ক্লিন। এরপর আমি যদি এনে ক্লিক দিই ইনসার্ট, এই যে কত সুন্দর ক্লিন, এবং ডিজাইন, লেআউট, রেফারেন্স, অনেক কিছু আছে, ভিউ, অনেক কিছু আছে। আমরা যদি রোলারটা নিয়ে আসি, দেখছেন কত সুন্দর না মাইক্রোসফট 24 ভার্সনটা? কারণ আসলে কি এটা 24 ভার্সন নাকি ভালো বুঝতে হবে। কিভাবে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে কন্ট্রোল প্যানেলে যদি আমি যাই, যার পর যদি প্রোগ্রামে আসি, অনেক সময় এবার নাও থাকতে পারে, হ্যাঁ এই যে এবার নাও থাকতে পারে, এবার থাকতে পারে, তারপরে এই যে এইভাবে থাকতে পারে, কোনো প্রবলেম নাই। আপনি কি করবেন, ক্লিক করার পরে এই যে ক্যাটাগরি দিয়ে দিবেন, তাহলে এই গেছে প্রোগ্রাম, প্রোগ্রামের ফিউচারে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে দেখছেন অন কোডটি সফট ইনস্টল হয়েছে। তার মানে কিন্তু আমরা কোন সফটওয়্যার কাজ করব, এই যে অন কিন্তু আমি আমার যত টিউটোরিয়াল যাবে সব কিন্তু যাবো মাইক্রোসফট 24 ভার্সনে। তাহলে এই যে মাইক্রোসফট প্রজেক্ট, এই যে মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট অফিস এলটিসি, এই যে এলটিএসি, এই যে মাইক্রোসফট অফিস এলটিএসি প্রফেশনাল প্লাস 2000 কত ভার্সন, 24 ভার্সন। এটা খুবই পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল, খুবই ভালো এবং খুবই পাওয়ারফুল, খুবই সুন্দর কাজ করা যায় এবং লাইট একটা সফটওয়্যার, হ্যাঁ দ্রুত রান হয়ে যায়। ধরে দিলাম আমরা। আর এই যে আমি যে রেকর্ডটা করতেছি এই সফটওয়্যার, যে এ পাওয়ার আর এসি ভার্সন হতে হয়, আপডেট ভার্সন আসছে আমি দিলাম। তো আর এই যে আমি যে কইলাম না, এই যে স্ট্যাক করার জন্য, এই যে এই আমরা যে স্ট্যাক করি কোন যে কোনো একটা সফটওয়্যার, এই সফটওয়্যার নাম রয়েছে যে ওয়েন্ডার সফটওয়্যার, যে ওয়েন্ডার ভার্সনটা ওল মডেল ওয়েন্ডার সফটওয়্যারটা, এই যে ওয়েন্ডার। এই সফটওয়্যার সাহায্যে আমরা যে কোনো সফটওয়্যারকে জিপ করতে পারি, যে কোনো সফটওয়্যারকে আমরা আনজিপ করতে পারি। যদি না বুঝেন তাহলে আমার ভিডিও আছে, দেখে নেন। আচ্ছা, তারপর আমরা মেইন যে সফটওয়্যারটা ইনস্টল করেছি, মাইক্রোসফট যে বড় ভার্সনটা ইনস্টল করেছি, অনেক সময় এই জিনিসটা এইদিকে থাকতে পারে, হ্যাঁ তাই আমি যদি এই ক্লিক দিই, এইভাবে ক্লিক দেওয়ার পরে আমি যদি একটু এদিকে আসি, সেটিং, সেটিং থেকে আবার এদিকে আসি, অনেক সময় আমি চাইতেছি যে এইদিকে ভালো লাগে আমার কাছে, আমি এটা একটু নিয়ে আসি, কই আছে একটু খুঁজতে হবে, হ্যাঁ একটু খুঁজে নিয়ে আসতে হবে। অনেক সময় অনেক প্রোগ্রাম তো দেরিতে আসলে না, অনেক সময় মনে থাকে না, এটা প্রবলেম। অনেক সময় অনেক প্রবলেম, প্রোগ্রাম মনে থাকে না। কেন মনে থাকে না, কারণ অনেকদিন পর পর আসি তো, তো এই কারণে কিন্তু অনেক সময় মনে থাকে না। আমি আবার ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে ডিসপ্লে সেটিং এ যাই, এই যে টাস্ক বার, হ্যাঁ এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু এনে নিয়ে আইবো, হ্যাঁ অনেক এটা আমার কাছে বেশ ভালো লাগে না। আমি ক্লিক দেওয়ার পরে এইদিকে ক্লিক দিব। অনেক সময় কিন্তু আমার প্রোগ্রাম খুঁজতে হয়, খুঁজতে হয় অনেক সময়, এটা মান করবেন না, কারণ এটা সবারই। আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে জানেন সেন্টার আছে না, কিন্তু সেন্টার আছে, আমি এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে লেফট চলে যায়। এই যে অনেক কিন্তু ভালো লাগছে, হ্যাঁ এই যে ভালো লাগছে। এই অনেক সময় কিছু কিছু প্রোগ্রাম একটু খুঁজতে হয়, কিছু করার নাকি, তো আসলে আমাদের খোঁজার প্রয়োজন হয়। যদি আমরা যদি না খুঁজি তাহলে কিন্তু হয় না জিনিসটা। তো তো যাই হোক, আমরা কিন্তু এদিকে নিয়ে আসলাম। এখন কিন্তু আমাদের যে আমরা যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে অন আছে না এমএসর প্রোগ্রাম কিন্তু আছে, ভার্সন হয়ে গেছে। আমি যদি ক্লিক দিই সুন্দর কিন্তু কিন্তু আগে থাকে। আর এনে আমরা কি করলাম, টাইম নিউ রোমান দিয়ে দিলাম, এই যে টাইম নিউ রোমানটা হয়ে গেছে। তারপরে আমরা একটা এন্টার দিলাম, তারপর ফন্ট সাইজ আমরা এদিকে দিলাম। এখন কিন্তু প্রোগ্রামে কি কি কাজ আছে আমরা কিন্তু সুন্দর করে করতে পারি, এবং ভার্সনটা খুবই পাওয়ারফুল এবং এই যে দ্রুত কিন্তু কাজ করান যায়। আর অনেক সময় এটা উঠুয়ে দেয়, আমরা দেখবো উঠু কিভাবে কাজ করে। তো যাই হোক, এখন আমরা কি করব, বাংলা লেখা লাগে আমাদের সফটওয়্যার প্রয়োজন না, যে আমরা যদি বাংলা লিখবো তাহলে ইংলিশ সফটওয়্যার কিন্তু আমরা ইনস্টল করেছি। মাদার যে সফটওয়্যারটা মাইক্রোসফট অফিস, এই সফটওয়্যার কিন্তু আমরা ইনস্টল করছি। এখন আমাদের বাংলা সফটওয়্যার ইনস্টল করবো, তাহলে আমি আমার সফটওয়্যার কোম্পানিতে গেলাম, আমার যে সফটওয়্যার যে অ্যাপটা আছে, এই ফাইলে গেলাম, মানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমি সুন্দর করে ফোল্ডার বানিয়ে রাখছি। আপনারা সুন্দর করে সফটওয়্যার করতে কালেকশন করবেন, আমি ভিডিও শেষে দেখা দেবো। তো আমি একটু মাইক্রোসফটে গেলাম, আপনারা আপনার পিসিতে সফটওয়্যার করতে গেলে আনলোড করেন, আমি দেখা দেবো শেষে। তো এই সফটওয়্যারটা দীর্ঘদিন ভিডিও দিচ্ছি, এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস, এই সফটওয়্যার দীর্ঘদিন ভিডিও দিচ্ছি, এটা আবার দিব 24 দিব। তারপরে আমরা আবার এখন আমাদের কাজ কি, যে বিজয় বাউন্ড ইস্যু করতে হবে, হ্যাঁ তাহলে যে আমি বিনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এনে ক্লিক করবো, ক্লিক করার পর আবার ক্লিক, তারপর আমরা কি করবো, এই যে বিজয় বাউন্ড সফটওয়্যার, এটা বাংলা লেখার জন্য, হ্যাঁ। তারপরে এদিকে আমরা এই যে উইন্ডোজ কত চালাইতেছি, উইন্ডোজ এক্সপি 7 না, আমরা উইন্ডোজ 8 থেকে আপডেট, তাহলে আমরা এডে গেলাম, এডে গেলে বিটি সাপোর্ট করবো। তারপর আমরা এটা নেক্সটে ক্লিক করবো, নেক্সট জাস্ট সব, তারপরে ইয়েস। তারপরে ক্লোজ, হ্যাঁ পোস্ট করার পরে এই যে সফটওয়্যার একটা লাইসেন্স কি আছে, হ্যাঁ তা ভিডিওটা আমার একটু পজ করতে হবে, কারণ লাইসেন্স কি জানি এটা সম্ভব না, কারণ ভিডিওটা রিমুভ করে দিব ইউটিউবে। আমি লাইসেন্স কিটা একটু অফ করে লাইসেন্স কিভাবে ক্লিক করে আমি দেখাই যাচ্ছি। যাই হোক,
আসলে লাইসেন্স কি আমাদের এই যে লাইসেন্স কি সফটওয়্যার সময় ডাউনলোড করি তখন তারা লাইসেন্স কি দেয়। এই লাইসেন্স কি আমাদের সফটওয়্যার জানা যাবে না, প্রবলেম আছে, হ্যাঁ? ভিডিও রিভিউ করে দিব ইউটিউবে, ফেসবুকে। লাইসেন্স কি জানা যায় না। এই কারণে আমরা অ্যাক্টিভ করে দিলাম। এই যখন কিন্তু লাইসেন্স কি অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু আমাদের আগে গেছে, হ্যাঁ? আর লাইসেন্স কি যদি আমি দেখাই দেই পুরোটা তাহলে কিন্তু ভিডিওটা আমার রিমুভ করে দিবে, কোনো সমস্যা হবে। যেখানে লাইসেন্স কি দেওয়া যাবে না। যাই হোক, আমরা এই যে বিজয় বাউনা দিছি না? এই বিজয় বাউনাতে কিন্তু আমরা টাইপ করি। টাইপ করার জন্য আমরা প্রথমে কি করি? এই যে যখন আবার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে ওয়ার্ডে আসলাম। তারপর ব্লাঙ্গাটা টুকু নিলাম। এখন এইদিকে কিন্তু আমাদের লিখতে হবে কি? যে প্রথমে ফন্টটা সাহায্যে নিয়ে যাবে। ফন্ট কিন্তু বিছায় পাইবো না, হ্যাঁ? প্রথমে কিন্তু ফন্টে যদি ক্লিক দিই, ক্লিক দিয়ে বিছায় কিন্তু পাওয়া যাবে। অনেক হাজার হাজার ফন্ট। তো প্রথমে আমি নিজস্ব ব্লক করব। ব্লক করার পরে আমরা এসইউটি দিব। তাহলে এখানে কি হইছে আমাদের? শুরু নিয়ম যে এ দেন। তাহলে এই জন্য কি আছে? এসইউটি, এই যে এসইউটিও ডবল এম, এই যে ডবল এম ওয়াই এম, যে শুরু নিয়ম যে। এরপর আমরা একটু ফন্ট সাইজ যে কোনোটা দেন। এরপরে এই যে এই জায়গা কি করতে হবে আমাদের? বিজয় ক্লাসিক দিতে হবে। এই যে বিজয় ক্লাসিক। এখন যদি আমি লিখি যে আমার বাংলাতে বাংলাটা কোথায়? আমার সোনার বাংলা, হ্যাঁ? আমি তোমায় ভালো দেখ অনেক তো বাংলা লিখতে পারছি না। অনেক সময় আমরা এই যে বরাবর লিখলে উড়াবর হয়ে যাবো। এই যে যদি বরাবর লিখতাম চাই, এই যে বরাবর অনেক এই যে উড়াবর হয়ে গেছে। এটা কিসের জন্য? এই যে উটো অপশন আমরা কি করবো? অফ করে দিব। প্রথমে ফাইলে ক্লিক করব, তারপর আমরা অপশন, অপশন থেকে আমরা কি করব? এই যে প্রফিং, প্রফিং থেকে উটো কারেকশন, এটি সব দিয়ে আমরা কি করব? উড়াই দিব, হ্যাঁ? তাহলে আর সমস্যা হবে না। আর এটা যদি আমরা না উড়াই দিই তাহলে এক্সেলও প্রবলেম করে। উটো কারেকশন লয়ে জায়গা পরে প্রবলেম করে এই সূত্রগুলোর মধ্যে। এখন আমরা এখন যদি আমি একটা এন্টার দিই, এন্টার দেওয়ার পর দিলি বরাবর, এই যেমন দেখছেন আমি যত ফেসবার দিই, যত ফেসবার দিই, এই যে সমস্যা নেই। এখানে এগুলো আপনারা এক করে নেবেন। অনেক সময় সিটিং করতে পারে না, পরে এইগুলো সফটওয়্যার চালায় না। তো আমি বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু এটা ঠিক করে দিলাম। আমরা আবার কেটে দিই। এই যে তারপরে আমরা ইংলিশ দিয়ে দিই। তাহলে আমরা এই যে বিজয় বাউন্ডার সুন্দর করে ইনস্টল করতে পারলাম। এবং এই বিজয় বাউন্ডার সফটওয়্যার ইনস্টল করবেন, জাস্ট লাইসেন্স কিনে অ্যাক্টিভ করে দিবেন। যদি না বুঝেন তাহলে আমি ভিডিও দিয়ে দিছি, বুঝবেন। এখন দেন, এখন আমাদের ফ্রন্ট ইনস্টল করতে হবে। আচ্ছা, ফ্রন্ট আমরা ইনস্টল পরে করি। তারপর আমাদের আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, এই যে অব্র, অব্র আমরা অব্রতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমরা কি করব? এই বাটন দিব, যে সেটআপ অব্র, এই বাটনটা, এই সর্বশেষ বাটন ক্লিক করব। ক্লিক করার পরে ইয়েস, অব্র আবার ফ্রি সফটওয়্যার, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট ক্লিক করব, আই এক্সপেক্ট, নেক্সট 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 ইনস্টল, এরপরে ফিনিশ। এখন এই যে ইউনিভিজারে কিন্তু সেটআপ করে দিতে হবে। ইউনিভিজারে যেহেতু আমরা এইটাতে শেয়ার করা আর আমরা এটাতে ব্যবহার করি, এটা হচ্ছে ওল্ড মডেল, আমরা ইউনিভিজার সিলেক্ট করে দিব। ইউনিভিজারে একটু মামলা হয়েছিল, পরে আবার সলভ হয়েছে, তারপর ওকে। আর অপর তৈরি করছে মেহেদী হাসান, আর বিজয় বাউন্ন তৈরি করছে মুস্তাফাজাবাদ। তো এই সফটওয়্যার ইনস্টল করলে আমরা ইউনিভার্সাল করে দিলে আমরা সহজে কাটা করতে পারি। এখন আমরা কি করব? এই যে সফটওয়্যার ডবল ক্লিক করব, ডবল ডবল ক্লিক করার পরে এখন আমরা কিছু সেটিং দিব এই সফটওয়্যারে কাজ করতে গেলে। এই সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, এটা আমরা অব্র ইংলিশ টু বাংলা লিখতে পারবো। কিছু প্রবলেম দেখে আমাদেরকে, তাহলে বুঝতে পারবেন কিভাবে প্রবলেমটা আমরা সলভ করি। যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই মনে করেন আমি যদি কাল পুরো দিই, কাল পুরো দিলাম, একটা এন্টার দিলাম, দেওয়ার পরে এখন দেন আমার লিখবো, আমার আমার এখন আমার লেখার পর আমি যদি একবারও দিই, এই যে লেখা কিন্তু ভাঙে ভেঙে যাচ্ছে, যে লেখা কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। এই প্রবলেমের কারণে অনেকে কিন্তু কি করে? এই সফটওয়্যার ব্যবহার করে না। এটা কিভাবে সলভ করবেন? এই দেন আমি যদি ক্লিক দিই আমলে, আমারও যাচ্ছে, আমারও যাচ্ছে না কিন্তু। এই কারণে আমরা কি করব? এই এই জায়গায় আমাদের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ইউনিবিজয় দেওয়া দেবো, ইউনিবিজয় দিলাম না। এখন যদি আমার লিখি, দেখছেন? তারপরে কিন্তু খুব প্রবলেম হইতেছে। তো প্রবলেমটা হওয়ার জন্য আমরা কি করব? যাই হোক, এখন দেন এই যে এই আমাদের কাল করে দিলে হিতা কিন্তু তারপরে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। কালে বোঝা এই যে ইউনিভার্সিটি করছি, তারপরে কিন্তু যদি আমি তোমার লিখি, ধরেন আমি লিখলাম এই যে অনেক কিন্তু সময় হয়ে যাচ্ছে না, সময় যাচ্ছে। এখানে কিন্তু আমরা এইটা দেওয়াতে ব্যবহার করবো না। আমরা কি করব? কিছু ফন্ট ব্যবহার করবো। ফন্ট কিসের জন্য ফন্ট ব্যবহার করবো? সবচেয়ে বেশি সুবিধা হইবে। এখন আমি কিছু ফন্টে দেই, যে ফন্ট আমরা সবচেয়ে বেশি ফন্টে ব্যবহার করবো। আবার ক্লিক দিই, আমি আমার সফটওয়্যার গুলো রাখছি, আপনার সফটওয়্যার রেখে দিন। কারণ এখানে কিন্তু আসলে ট্রেনিং সেন্টারটা ব্যবসা বাড়া আছে, ভালো টিচার দরকার। তো আমি যদি আবার এদিকে আসি, আমি আমার আসলাম, আসার পর এই যে ফ্রন্ট, তাহলে ফ্রন্টের মধ্যে ফ্রন্ট গুলো কিন্তু আমি মস্ত করে দিই। এই যে কিন্তু অনেক ফ্রন্ট আছে, তাহলে আমরা সবচেয়ে ব্যবহার করি অব্র মধ্যে। এই যে অব্র যদি সিলেক্ট করে দিই, এমনি ক্লাইড ক্লিক দেয় আর ইউনিভার্স দেয়, তাহলে আমরা প্রথমে কি করি? এই যে দেন এই যে অব্র নিকুশ 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 বেন কালকুশ, এগুলো আমরা ব্যবহার করি। এখানে ফ্রন্টের মধ্যে আমরা ডবল ক্লিক দিব, ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে ক্লিক দিচ্ছেন, আমরা ক্লিক দেওয়ার পর আরেকবার ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর ইনস্টল। দেন একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কিছু বুঝা নিয়ে লাগে। আর এই ভিডিওগুলো কিন্তু কেউ জানে না। আমাদের বাঙালি আমরা 500 বছর নিচে পড়ে আছি, আমার স্যাররা কয় 100 বছর।
আমি 500 বছর নিচে বইরে আছি, দেখছেন? অথচ আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্র ওরা কত পাওয়ারফুল, মানে কত প্রযুক্তি, তারা কত উন্নত। এখানে কিন্তু যে আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা সুইজারল্যান্ড বড় বড় যে কান্ট্রি, ইউরোপ কান্ট্রি গুলো আমাদের গেলে মানুষ কিন্তু আর আয় না বাংলাদেশ এই দেশ থেকে, কারণ অনেক সুযোগ সুবিধা। তাহলে আমি এই পয়েন্টগুলো ইস্যু করি, আমাদের পয়েন্টগুলো ইস্যু করতে হবে। আমরা বাঙালি কিন্তু সবাই কিন্তু অমুক ভাই তমুক ভাই দৌড়াদৌড়ি করতেছি, আর দেশের অবস্থা ভয়াবহ। ক্লিক দিয়ে এবার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যে এত বেকারত্ব তৈরি হয়েছে, হাজার হাজার লাখ লাখ বেকারত্ব তৈরি হয়েছে, সার্টিফিকেট বাংলা সার্টিফিকেট কোনো কাজ হবে না। আমি মাস্টার্স কমপ্লিট করছি রাষ্ট্রবিজ্ঞানে, কিন্তু কাজ হয়েছে না, কোনো কাজই হতো না। এখানে আমরা প্রযুক্তির দিকে ব্যবহার করবো বিষয়। যাই হোক, যখন কথাবার্তা বলি, এই যে আমরা পয়েন্ট ইস্যু করছি না, এখন যদি আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখন যদি মেনু আসি, আসার পরে আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমি আবার ক্লিক দিই, এখন যদি আমি লিখি নিকুশ, নিকুশ একটা দিলাম, তারপরে ফন্ট সাইজ আমরা একটু বাড়াই দিই। এখন যদি লিখলাম আমার, এখন আমি অ্যাপ বাড়া দিব, এই দেন অ্যাপ বাড়া দিলে কিন্তু বাংলা হয়ে গেছে, দেখছেন? এখন দেখলাম আমার, এখন আবার দিলাম তোমার, তোমার। এখন এই যে দেন এরকম ভাবে লিখলে তো একার লেখলে সমস্যা হয়ে যাবে না? এই যে একার লেখলে সমস্যা হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো? প্রশ্ন হচ্ছে এটা না, কারণ আমরা তো এইটা দেখলে কিন্তু সমস্যা হয় না, আমরা যখন ভিডিও বানাতে লিখি তখন কিন্তু সমস্যা হয় না, কিন্তু এইটা যদি আমি লিখি তখন সমস্যা। কারণ এইটা অপর কিসের জন্য তো ভালো, কারণ অপরতে আমরা যদি লিখতাম চাই তাহলে আমরা ইংলিশ টু বাংলা লিখতে পারি। আর বড় বড় যে উচ্চতর পদার্থগুলো, জীববিজ্ঞান, রসায়ন, মানে অন্য প্রোগ্রাম গুলা প্রশ্ন করতে গেলে অথবা ইন্টারনেট কোনো একটা ফর্ম ফিল আপ করতে হলে আমাদের ব্যবহার করতে হয় বা বাংলাতে। এই জন্য আমরা এই সেটিং এ ক্লিক দিব। এই সেটিং এ ক্লিক দেওয়ার পরে অপশনে ক্লিক দেওয়ার পরে ফিক্স লেয়ারে ক্লিক করে নিলে আছে যে ইউজ মডার্ন টাইপ। আমরা মডার্ন টাইপে যাবো না, এখানে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ওল্ড মডেল টাইপ করি বেশিরভাগ, কারণ এই সফটওয়্যার ওল্ড মডেল। আমরা এই ওল্ড মডেল সিলেক্ট করে দিব, এরপরে অ্যাপ্লাই, এরপরে ওকে অন দেন। এখন যদি আমি লিখি তোমার, এখন দেখছেন আগে গেছে গা, ধরেন আমরা তোমার লিখলাম, অ্যাপ বারো দিলাম, অ্যাপ বারো তোমার হয়ে গেছে গা। এখন দেখলাম বড়া, ধরেন অ্যাপ বারো দিলাম, এই যে বাংলা হয়ে গেছে গা, দেখছেন? এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। এখন আমি যদি লিখি আমার ওনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দেখছেন? তখন কত সুন্দর হয়ে গেছে না? তখন দেখছেন আমাদের কিন্তু প্রবলেম সলভ করেছি। তার মানে আমরা এই জিনিসটা বুঝবো না। এবার ক্লিক দিলাম, যে ইউনিভার্সাল সিলেক্ট করতে হবে, আবার সেটিং থেকে অপশন থেকে ফিক্স লেয়ার থেকে এই যে ওল্ড মডেলটা বাদ দিবেন, এই যে না, যে আপডেট মডেলটা বাদ দিবেন, তারপরে ওল্ড মডেল দেখা দিবেন, এরপরে অ্যাপ্লাই, এরপর ওকে। এই সফটওয়্যার যদি কাজ শেয়ার, আশা করি ওই সফটওয়্যার দুইটা সফটওয়্যার সেটিং করে দিলেই আমরা ওই সফটওয়্যারের মধ্যে কাজ করতে পারবেন, ইংলিশ টু বাংলা এই রোজের কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ফন্টটা ইনস্টল করে দিবেন নিকুশ, কত সোজা। আমি যে সময় প্রশ্ন করতাম এই আগে, বড় বড় স্কুলে প্রশ্ন করতাম, এক রাতে 20,000 টাকা কমাইছি কষ্ট করে। তো এই সময় কি করতাম, এই সফটওয়্যারে কাজ করতাম, আর কি একটা কষ্ট হতো, বারবার ফোন বিরক্তকর। পরে তো না, এগুলো তো খুব প্রবলেম। তখনই আবার ইউটিউব গাড়াগাড়ি করিয়া, এবার এই অন্য সিস্টেম করিয়া, তারপর আমরা শিখছি যে কিভাবে কাজ করা লাগে, গুগল গাড়াগাড়ি করিয়া, ব্লগ পড়িয়া এগুলা শিখলাম। অত চার্জে বেশি কোনো সমস্যা নেই। শেয়ার পরে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। যাই হোক, এটা কিন্তু আমরা প্রবলেম সলভ করছি। এখন আমি যে সময় টিউটোরিয়াল দেয়, এই টিউটোরিয়ালের সময় মেনুতে ক্লিক দিই, এই মেনু কিন্তু তাই না, তো প্রবলেম না। অনেক সময় মেনুতে ক্লিক দিই, মেনু কিন্তু নাই গিয়ে। আমার মনে করে বাইরে তো ভিডিও মেনু দেখলাম, মেনু নাই গিয়ে। আর মেনু কি একটা সফটওয়্যার, আমি এই যে এই না জানি, এটা কিন্তু আপডেট মডেল। হ্যাঁ, আপডেট মডেল। তো আমি এটা ক্লিক দিলাম, এটা দিই। অনেক মেনু কিভাবে আসবো, এই আমি যদি এই দিকে ক্লিক দিই, এই যে আছে ইউবিট মেনু সেটআপ ইউকে, আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে ওই সফটওয়্যার আমি ইনস্টল করি, মাইক্রোসফট 3 এর ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে নেক্সট। এখন যদি আমি ক্লিক দিই, এই সফটওয়্যারগুলো কত থেকে ডাউনলোড করবো আমি সব দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে, দেখে নিন। ক্লিক দিলাম, এই যে দেখছেন মেনু হয়েছে। এই মেনুটা কিন্তু মাইক্রোসফট 3 এর, কিন্তু আমি এইদিকে সুন্দর করে কাজ করতে পারবো, এইদিকে সুন্দর করে কাজ করতে পারবো, দেখছেন? আবার এইদিকে সেম ভাবে কাজ করতে পারবো, একই সিস্টেম, সেম ভাবে। আর এটা হচ্ছে যেহেতু মাইক্রোসফট অফিস 2024 ভার্সনটা খুবই পাওয়ারফুল ভার্সন, এবং এটাতে আমরা মোটামুটি সব কাজ চালাতে পারবো, কোনো প্রবলেম নাই। একবার 99% কাজ আমরা চালাতে পারবো। 1% কাজ থাকবে, কোনো সমস্যা নেই। 99% কাজ হলেই করে আনাম। এই সফটওয়্যারে আমরা 99% কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, এবং খুব পাওয়ারফুল সফটওয়্যার। আর ওই সফটওয়্যারটা মাইক্রোসফট অফিস 2024 ভার্সনটা অল পৃথিবীতে চলে, অল পৃথিবীতে মানুষ ব্যবহার করে। আরেকটা আছে, ওইটা সাবস্ক্রিপশন লাগে, এটা আমাদের দরকার নাই গিয়ে, এটা দিয়ে এনাফ এটা তো লাগে না। এটার কাজে তো করলে 5 বছর আমার শেষ করতো। আমি এরকম ভিডিও জানি 5 বছর করলে ভিডিও থাকবো, এরপরে শেষ হইতো না। এই যে এনো যে এতগুলো প্রোগ্রাম, এখানে যাই আমরা আগে গেলাম, তাহলে আমার কিছু সেটআপ শেষ। এই যে অফিস সফটওয়্যার লাগে আমাদের মোটামুটি সেটআপ শেষ। এরপরে পিডিএফ কিউ করা লাগে, এগুলো সবাই বুঝাইছি আমার টিউটোরিয়ালে, দেখছেন? তার মানে এখন আমি ক্লিক দিই না, এখন আমরা এই যে এইটা, তারপরে এই দিয়ে আমরা একটু ডিলিট করে দিই, কোনো সমস্যা নেই। আমরা তো ক্লিক ডিলিট, এটা আবার ডিলিট করি না। হ্যাঁ, আবার আমরা ক্লিক দিলাম, এখান থেকে আমরা ডিলিট করে দিই, দেখছেন? তাহলে মানে কি, আমরা অফিসিয়াল কাজ করার জন্য আমরা কিন্তু এই যে কিন্তু আমাদের এই ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে
আমি যদি একটা ক্লিক দিই সুন্দর করে কিন্তু আমার অপশন আগে থাকা এরপরে এখন আপনার এনো যে ফন্টটা লাগে সুন্দর করে এদিকে আমি ক্লিক দিয়ে ফন্টার কাছে সুন্দর করে এই যে নিপুষ লাগবো শুরু নিয়ম দেখছেন এর ফন্টটা আমি যদি ক্লিক দিই এই যে শুরু নিয়ম জায়গা থেকে এটার বাংলাটা দেন আমরা খুব কষ্ট হবে কিন্তু এই যে চূর্ণ বিসর্গ চূর্ণমূল শূন্য র হ হর সর হু গ উই দেখছেন আমার কিন্তু মাথা ভেঙে যেতে এখানে আমরা এই ফন্টটা মস্ত রাখবেন এবং নিপুষ এই দুইটা ফন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি আর এগুলো সপ্তাহে বুঝাই দিলাম রাইবেন ক্লিক দিবেন তারপর সিটিং এ দেবেন সিটিং দিয়ে এরপরে এই সিটিং এ দেখবেন এই সিটিং দিয়ে অপশন এরপরে এই যে ফিক্স লেআউট এরপরে এই যে ওল্ড মডেল টাইপ করে এরপরে অ্যাপ্লাই এরপর ওকে দিবেন তাহলে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে এরপরে এই ভিউতে ক্লিক দিবেন উলাটা অংশ না থাকে উলাটা উড়াই দেবেন হ্যাঁ আর বাকিগুলো প্রবলেম তো বুঝাইছি আপনি দেখে নিন আচ্ছা এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা অফিসের কাজ করার জন্য আমরা কি করলাম সফটওয়্যার ইনস্টল করলাম এখন প্রশ্ন হলো যে আমি তো ইন্টারনেট চালাম ইন্টারনেট সফটওয়্যার তো এই যে ডিফল্ট বাজাতে কিন্তু হবে না তো এই কারণে আমরা এখন একটু ইন্টারনেটটা কানেকশন দিই এখন আমরা ইন্টারনেট কানেকশন দিয়ে ক্লিক করবো এই জন্য ক্লিক দিলাম এই যারা হ্যাঁ ক্লিক দেওয়ার পর সেটিং থেকে আমরা কি করবো অ্যাডভান্স থেকে আমরা যাবো এনেবল থেকে আমরা ডিজেবল করে দিব ডিজেবল দেখছেন ডিজেবল এখন যদি আমি ক্লিক দিই এই যে আমাদের কিন্তু ইন্টারনেট কানেকশনটা পাইছে এই যে অ্যাক্সেস আমি একটু এটা নিয়ে এইদিকে নিয়ে আসি রেকর্ডটা এই যে অ্যাক্সেস এই যেমন কি ইন্টারনেট কানেকশন অ্যাক্সেস আছে এখন আমরা প্রথমে কি করবো এই যে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আমরা ইন্টারনেট সফটওয়্যার গুলা এই যে আমি আমার সফটওয়্যার রাখছি সুন্দর করে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা প্রথমেই সফটওয়্যার ইনস্টল করবো গুগল ক্রোম মুজিলাটা করে কোনো সমস্যা নেই মুজিলা আমরা এই যে এই সফটওয়্যারটা মুজিলাটা ফায়ারফক্স তারপরে ইয়েস তারপরে এই যে ইন্টারনেট কানেকশন থাকলে দ্রুত এই যে সফটওয়্যার চলে যাচ্ছে আমরা ইন্টারনেট সাহায্যে কাজ করবো হ্যাঁ আর এগুলো কোথা ডাউনলোড করবো কি করবো সব ভিডিও আমি শেষে বলে দেবো কোথা ডাউনলোড করবেন একটা সাইট আছে সাইট বলে দেবো এরপর আমি আবার এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই যে আপডেটটা যাবো আপডেট যাওয়ার পরে এই গুগল ক্রোমে ক্লিক দিব গুগল ক্রোম আমরা ইনস্টল করবো ইয়েস তারপরে আমরা আরেকটা সফটওয়্যার ইনস্টল করবো এই যে ব্রাইটস এটা খুবই ভালো এটা ওটা ব্রাউজার এই সাইটটা ব্রাউজার হলে মোটামুটি আমরা সব ব্রাউজার কাজ করতে পারবো তো দেখছেন এই যে ইন্টারনেটে আমরা চালাই ইন্টারনেট চালান লাগে কিন্তু আমাদের ওয়েব ব্রাউজার সফটওয়্যার লাগে কিন্তু অনেকে তো এই যে তুইয়ের জিনিসটা পায় এরকম একটা তুইয়ের জিনিস পায় পাওয়ার পরে সুন্দর করে মনে হয় আরে আমি কম্পিউটার শিখেছি কম্পিউটার আমি চালাইতে পারি কোনো সমস্যা নেই পরে 6 মাস পরে 1 বছর পরে কম্পিউটার উইন্ডোজ দেওয়া লাগবো আর সুন্দর করে কম্পিউটার ফিসিরে খাদ্য ধরে লইয়া অথবা অমুক জায়গা ওই ভাই সেই ভাইয়ের দ্বারা যার পরে কম্পিউটার ইনস্টল দিলে পরে 12টা বাজায় দেয় পরে হ্যাঁ তো হতাশ যে কি ব্যাপার কম্পিউটার সেটআপ করতে পারতেছি না ওই সফটওয়্যার নাই এই সফটওয়্যার নাই ওইটা নাই অমুকটা নাই সেইটা নাই আমার প্রবলেমটা কার প্রবলেম নিজেরই 6 মাস কোর্স করছেন 2000-3000 টাকা কোর্স করে এরপরে সব কম্পিউটারকে ইনস্টল করা লাগবো সফটওয়্যার কোনটার পরে কোনটা কি আছে সফটওয়্যার রিভিউ কিচ্ছু বোঝাইছে না না বোঝায় এমএস ওয়ার্ড প্রোগ্রাম সে আইসা এরপর আপনার ড্রাইভার ইনস্টল করতে পারেন না জিপ করতে পারেন না পিডিএফ করতে পারেন না প্রিন্ট দিতে পারেন না মানে অভাব নাই কোনো কিছু শিখছেন না শুধু করে সারা টাকা দিয়ে দিয়েছেন সারা টাকা দেয় আর 6 মাসের একটা সার্টিফিকেট ধরা দিয়েছে সুন্দর করে বলেছেন সার্টিফিকেট দিয়ে আপনি পানি খাবেন কিচ্ছু হতো না কারণ আপনি নিজের কম্পিউটার সার্ট করতে পারেন নিজের কম্পিউটার নিজের কম্পিউটার সার্ভিসিং করতে পারেন না আর বাংলাদেশে কিছু ইউটিউব ফেসবুকে বিজ্ঞপ্তি দেখে মনে করে আরে সমস্যা নাই ডলার তো খামায় সিলেট আছে ভাই তাই আমরাও যাই ডলার কামাই ভাই এত সুদা না ডলার কামানি কঠিন আছে খুবই কঠিন 19 বছর পরে ক্যামেরাতে আইছি 19 বছর পরে ভিডিও দিই তাহলে এত সোজা না আইটি সেক্টর আরেকটা বলে দিই যে তাৎক্ষণিক আমরা কিন্তু অনেক সময় রিক্সাওয়ালা আছে হ্যাঁ রিক্সাওয়ালার কিন্তু তাৎক্ষণিক ইনকাম করে কারণ কিছু কিছু আমরা যারা ভিডিও আছে যারা ফেসবুকে ইউটিউবে ভিডিও দেয় সব মানে কাপড় টাপড় ফালা আইছে ফালা আইতে ভিডিও দেওয়া শুরু করছে যদি অনুমান থাকতো তো হিরো দিল বাংলাদেশে ভিডিও এই ফেসবুক ইউটিউবে এই যে প্রবলেমটি হয়ে যাচ্ছে এটা এরা কিন্তু বেশি টিকছে না গণ হারা যাবে ফেসবুক ইউটিউবে মোটিভেশন বাতিল যাচ্ছে দেখবেন টিকছে তারা কঠিন এই কারণে আপনি নিজের বিজনেস দাঁড় করাবেন যদি বিজনেস যদি দাঁড় না করেন তাহলে কিন্তু প্রবলেম মনে হয় বাইক আমি কিন্তু সব কথা আবার বাংলায় কই না বুঝে সবাই বুঝবো এগুলা কিন্তু আসলে খুবই নোংরামি একটা জিনিস এগুলা কইরে আসলে যে কয়েকটা ডলারে লাগিয়া মা বোনের এই যে ইজ্জত আর যে লাইভে আইতাছে আর বউ ভিডিও করতেছে এটা আসলে খুবই একটা সেন্সিটিভ ব্যাপার আমার বউ তো এমএ ফার্স্ট তারপরে আমার বউ তো এই যে এই ভালো একজন আইটি সেক্টর এক্সপার্ট তারপরে কিন্তু আমি এগুলা ভিডিও দিই না ঠিক আছে তাই আসলে এগুলা ঠিক না নিজেকে মানে উপরা লাগে বউরা চাকরি করাতে হইব আর বউরা ভিডিওতে লাইভে আনতে হইব আর ভিডিও করতে হইব এগুলো কিন্তু ঠিক না ঠিক আছে এগুলো খুবই প্রবলেম খুবই সমস্যা কারণ আমাদের দিন শেষে কিন্তু 60 বছর 70 বছর আগে হ্যাঁ দিন শেষে চলে যাওয়া লাগবে ওই হিসাব পরকালে দিতে হবে দেয় পরকালে দিতে হবে সবারই আর এই যে মানুষের টাকা মেরে দেয় এগুলো আসলে হিসাব পরকালে দিতে হবে তো এইগুলো আপনারা কি করবেন না রিজিকের মালিক উপরালা এই যে আমি যে ছাত্র পড়াই দিই যে ছাত্র আইতেছে না এদিক হঠাৎ করে দিয়েছি যে ছাত্র আয়া 50টা 60টা 100 টেলা মারছে ইনকাম হয়ে গেছে 10-12 লাখ টাকা তাই আসলে এগুলো চিন্তা করতে নাকি আপনার রিজিক উপরওয়ালা বাহরে দেয় ভালো ইনকাম হয়ে দেখা তাহলে এই যে কারণে বুঝছি আমরা স্কিল ডেভেলপমেন্ট করেন স্কিল ডেভেলপমেন্ট ইনকামের অভাব নাই খালি ফেসবুক ইউটিউবে ছাড়া হাত ধরা নাকি আপনার আপনার ফাইবার কাজ করতে পারবেন আপওয়ার্কে কাজ করতে পারবেন পিসি মেকারে কাজ করতে পারবেন আপনার কাজ দিবে আবার অনেক আছে আপনি নিজের ওয়েবসাইট থেকে ইনকাম করবেন অভাব নাই আমাদের স্কিল ডেভেলপমেন্ট আছে স্কিল ডেভেলপমেন্ট না থাকে চমক পদক কয়েকটা বিজ্ঞপ্তি দেখে আপনি ভুক্তি হয়ে গেছেন আপনার কাইবের ধরা কারণ নিজের কম্পিউটার ছাড়া করতে পারেন না
আর খালি দুধ দেন বাইক করে দুধ দিলে তো না। আপনি চেষ্টা করেন, আল্লাহ তালা বলছে তুমি চেষ্টা করে যাও, চেষ্টা তুলে রেখো না। আর যদি চেষ্টা না করো তাহলে তুমি ধরা খাইবা। যাই হোক, আমরা দিলাম এদিকে। এখন আমরা কি করবো আবার, এই যে আমরা ইন্টারন্যাশনাল লাগে কিন্তু আমাদের এই যে ইডিজি ব্রাউজারটা, তারপরে যে ফায়ারফক্স, এরপর আমাদের গুগল ক্রোম, হ্যাঁ ওই আছে ইনস্টল হোক, আরো দুই তিনটা সফটওয়্যার রয়েছে। তো এই সফটওয়্যার গুলো তো ইনস্টল না করলে কিন্তু আমরা এই যে অন কিন্তু আমাদের আছে না ব্রাইপস, এটা খুবই ভালো একটা সফটওয়্যার, যে ব্রাইপস ব্রাউজার লেগে। এরপরে গুগল ক্রোমটা তো আরো বেশি ভালো, গুগল ক্রোম কিন্তু আরো বেশি ভালো। তো এই কারণে কিন্তু আসলে আমরা যে কাজ করি, কাজ করার জন্য কিন্তু আমি অনেক পরামর্শ দিই। আপনারা যে জায়গা থেকে কোর্স করেন না কেন, 6 মাসে কোর্স করেন, একটা 6 মাসে কোর্স করে নেবেন বেসিক এর উপরে, সফটওয়্যার সম্পর্কে, তারপরে আপনার এই কম্পিউটারের বেসিক সম্পর্কে, তারপর কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেওয়া লাগবে, আপডেট ইনস্টলটা কিভাবে করা লাগবে, তারপরে উইন্ডোজ দেওয়ার পরে প্রত্যেকটা সফটওয়্যার আপডেট সফটওয়্যার কিভাবে ইনস্টল করবো। এবং এখন দেন আমরা সফটওয়্যার কিনে কিন্তু পারতাম না, আমরা কিন্তু একটা সফটওয়্যার কিনা নাই, প্রত্যেকটা সফটওয়্যার আমরা অন্যভাবে চালাই। তারপরে কিন্তু এই যে 19 বছর এইভাবে চালাইতেছি। তাই বলে কি আমরা টাইমে আছি? উজোর দেওয়া যেত না, সরকার উজোর দেওয়া লাভ নেই। কারণ সরকার জায়গা তাপ, কারণ সরকার আমরা যে বাংলাদেশ সরকার আর কিন্তু আইটি এক্সপার্ট না। তা হুদাই আমাদের দেন পেপালে কিন্তু যাইতেছে 19 বছর ধরে, 20 বছর ধরে জন্মের পর থেকে দেখতেছি পেপাল আয় না, কিচ্ছু করার নাই গিয়ে। এই কারণে আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন, এমন একটা স্কিল ডেভেলপমেন্ট করেন যে স্কিল ডেভেলপ করলে আপনার ধরেন আমার যে লাইফটা উন্নত হবে। এবং আর কম্পিউটার কিন্তু আপনি কম্পিউটার উপর যে স্কিল ডেভেলপমেন্ট করেন, এটা কিন্তু আপনারা টকাইবে না, এটা আপনারা টকাইবে না। আর যদি আপনার কম্পিউটার উপর স্কিল ডেভেলপমেন্ট না করে যে শর্টকাট ভিডিও দেয়, আর শর্টকাটে আপনি কোনো কিছু করেন না, যে আমি যে ভিডিও দিই আমার ভিডিও কিন্তু একটাও ভিউ না, কেউই দেখে না, কিন্তু যারা দেখতেছে তারা কিন্তু লাইফ চেঞ্জ করে দিচ্ছে। এটাই হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের প্রবলেম। আপনি বিরোধী না দেন, আর যদি শর্টকাটে রাস্তা করেন, তাহলে শর্টকাটে কোনোদিন কোটিপতি হতে পারবেন না, কোনোদিন প্রোগ্রাম শিখতে পারবেন না, কোনোদিন কিছু করতে পারবেন না। যেমন আমরা যারা, আমি তো ওয়েব ডেভেলপমেন্ট করছি পরিমাণ, কোর্স করছি প্রায় 6-7 লাখ টাকা কোর্স করছি ওয়েব ডেভেলপমেন্টে। তো এই যে ওয়েব ডেভেলপমেন্টে আমি কোর্সটা করছি, তাহলে অনেক কোর্স করছি, অনেক স্যারের কাছে গেছি, হাসিম ভাই স্যারের কাছে বিভিন্ন স্যারের কাছে গেছি, তাহলে অনেক কোর্স করতেছি, ওখানে কোর্স করতেছি। তার মানে কি শিখতে হবে, না শিখেন তাহলে সমস্যাটা। আর অনেকেই ভিডিও দেয় যে বেশি শিখলে ভাই ইনকাম পাইতেন না, এটা খুব রং ধারণা। তারপর যদি ডেভেলপমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা হবে না। আর একটা ফোকাস রাখেন, যদি আপনি ওয়েব শিখেন তাহলে ওয়েবে ভালো করে শিখেন, যদি আপনি গ্রাফিক্স শিখেন গ্রাফিক্সটা ভালো করে শিখেন। আমি বর্তমানে বলি যে ওয়েব ডিজাইনটা শিখেন, ইআই গুলো শিখেন, এবং একটা স্কিল ডেভেলপমেন্ট করেন, কিভাবে ইনকাম করেন যায়, পাশাপাশি এই জিনিসটা আপনি দেন। যদি এই জিনিসটা না দেন, দিন শেষে কিন্তু আপনি 10-12 হাজার টাকা বেতন লাগে, আমি কি একটা কষ্ট করবেন, এটা কিন্তু আমি জানি, আমি চাকরি করছি, আমি জানি। তো দীর্ঘদিন চাকরি করছি এক্সেলের উপরে, তাই আসলে আমি কিন্তু জানি। তাই আসলে পরবর্তী চাকরি করা খুবই কষ্ট। এই যে আমাদের গ্রাম থেকে কিন্তু অনেক মানুষ এই যে শহরে চাকরি করার যায়, গার্মেন্টসে করেন, বিভিন্ন ফ্যাক্টরিতে করেন। এই যে গ্রাম থেকে যারা যায়, আমার অনেক বন্ধু-বান্ধব কাজ করে, অনেক এই মামাতো ভাই, খালাতো বোনেরা কাজ করে, অনেক হাজার মানুষ, লাখ কোটি কোটি মানুষ কাজ করে। তো এই যে এরা কিন্তু দিন শেষে কিন্তু যে অত্যাচারটা পায়, সকাল 6টার সময় ওরা লাগে। আমি করছি দীর্ঘদিন। তো এই সকাল 8টার সময়, সকাল 6টার সময় উঠবো, উঠার পরে সুন্দর করে নানবো, নান্দার পরে যাদের বউ নাই তো কষ্ট, এরপরে আবার কি করবো, সুন্দর করে যাইবো। যাওয়ার পরে যাই হোক আমি একটু কথা বলতেছি, যেহেতু সফটওয়্যার গুলো ইনস্টল হোক, লাইভে যাইতেছি, ভালো লাগে আপনার সাথে কথা বললে। তো এই যে আবার যাইবো, যাওয়ার পরে সুন্দর করে গেল, যাওয়ার পরে কাজ কাজ শুরু করলো, আর কত অত্যাচার, আর কত গালিগালাজ। এরপরে আসলো, আসার পরে আবার এইভাবে জীবনটা পার করে 10 তারিখে টেহা বেতন পা। এরপরে যে গ্রামটা আছে, গ্রামের লাগে অনেক সময় খালি মনটা খালি কাঁদে, মা বাপ কাছে নাই, আর কত অত্যাচার, কত হ্যামারিং, কত কিছু করে এরপরে 10-12 হাজার টাকা, 20 হাজার টাকা বেতন পা। পাওয়ার পরে টাকাটা বাইর পাড়া আর কিছু টাকা কষ্ট করে, এইভাবে কিন্তু জীবনটা চলে। আচ্ছা এদিকে জীবন, এর থেকে মানুষ হচ্ছে যে কুত্তা 2টা ভাত খাওয়ার জন্য কি করে, হ্যাঁ কুকুরগুলা দাঁড়ে যা। যার ফলে কিন্তু ভাত খায়। এইগুলা কাজ করার থেকে রিক্সা চালায় ভাত খাওয়াটা ভালো। কে লাগে ভালো? রিক্সা চালাইলে ভালো একটা কাজ করতে পারবো। আর এই যে আমরা যে পড়াশোনা করছি, ধরেন রাষ্ট্রবিজ্ঞানী করেন, বিজ্ঞান, ওই বিজ্ঞান, সেই বিজ্ঞান, যে বিজ্ঞানী করেন না কেন, দিন শেষে কিন্তু স্কুল কলেজে চাকরি দিবেন আপনারা। চাকরি কিন্তু আমরা নিজে খুঁজে লওয়া লাগবো। তখন প্রতি বছর যদি অনার্স মাস্টার্স 3.5 লাখ বেকারত্ব বাইর, তাহলে আপনি চাকরি দিবেন কিভাবে? ঢাকা ইউনিভার্সিটি যারা আছে তারা সারাদিন পড়ায় পড়ে। আরো যারা অন্যান্য ভার্সিটি আছে সারাদিন পড়ায় পড়ে। এখন এই যে ইউনিভার্সিটি থেকে হাজার কোটি ছাত্র বাড়িতেছে, বাড়ির পরে দেশের কোন একটা মাদারবোর্ড তৈরি হইতেছে, দেশের কোন একটা সফটওয়্যার তৈরি হইতেছে, দেশের কোন একটা সফটওয়্যার 10টা কোম্পানি তৈরি হইতেছে, তাহলে বেকার থাকবে না কেন? ইন্ডিয়া যেমন পার্শ্ববর্তী দেশ বেশি না, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাহলে যারা প্রায় ইন্ডিয়ার উপর খালি বিরোধিতা করেন। ইন্ডিয়া দেন কি পরিমাণ প্রযুক্তি, কি পরিমাণ সফটওয়্যার কোম্পানি, অর্পিত সফটওয়্যার রপ্তানি করে। আমাদের বাংলাদেশে কি আছে? আমাদের বাংলাদেশে কয়েকটা সফটওয়্যার কোম্পানি আছে, নাম বলে দিই, টুইটার ইউনিভার্স আর দোকান, আর কয়েকটা প্লাগইন আছে, ওয়েব পেসার, আর কয়েকটা কোম্পানি আছে। অথচ এনে তো চাকরি পাওয়া যায় না, কারণ সব মানে হাই লেভেলের ডিমান্ড লাগবে, আপনার মেধা লাগবে, মেধা দিবে না, এবং স্কিল ডেভেলপমেন্ট থাকবে। এই কারণে যে আমরা যে পড়াশোনা করছি, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অমুক বিজ্ঞান, এই বিজ্ঞান, এই বিজ্ঞান, তো আমি এই কম্পিউটারে কাজে লাগাতে পারতেছি না। তাহলে আমাদের যে শুরু থেকে শেষ হচ্ছে কিভাবে একটা সফটওয়্যার তৈরি করতে হবে, কিভাবে মুজিলা ফায়ারফক্স সফটওয়্যার তৈরি করলাম, কিভাবে ব্রাইভ সফটওয়্যার তৈরি করা যায়, কিভাবে ইডিজি সফটওয়্যার তৈরি করা যায়, কিভাবে এই যে এই পাওয়ার আরসি সফটওয়্যার তৈরি করা যায়,
কিভাবে একটা উইন্ডো সফটওয়্যার তৈরি করা যায়, কিভাবে গুগল ক্রোম সফটওয়্যার তৈরি করা যায়, কিভাবে প্লাগইন তৈরি করা যায়, কিভাবে বিভিন্ন মাইক্রোসফটের মধ্যে সফটওয়্যার তৈরি করা যায়, তাহলে ওই দেশ হাই লেভেলে থাকতো, হাই লেভেলে। একটা সফটওয়্যার কোম্পানিতে কি পরিমাণ টাকা এটা আমরা জানি। চাকরি করা 50টা চাকরি হলে একটা সফটওয়্যার কোম্পানির সাথে যেত না। এই বিল গেটস রাতারাতি বিল গেটস হয় নাই। বিল গেটস সফটওয়্যার দেখেছে। গুগল রাতারাতি গুগল হয় নাই। ফেসবুক রাতারাতি ফেসবুক হয় না। ফেসবুক হচ্ছে যে সৃষ্টি করছে আমরা চালাইছি ফেসবুক ওয়েবসাইটে। তাহলে কি হয়েছে আর বর্তমানে ফেসবুক আমরা বাঙালি যারা আছি সুন্দর করে হারা ফেসবুক তৈরি করেছে আর এটার মধ্যে এখন খুললে 50টা 60টা এখন খুললে আর একটা বিধিগিটি অবস্থা আর কন্টেন্ট মোটিভেশন লেগে পাগল অমুক ভাই পাইছে মসজিদ আর এই সেই আর মেয়েরা তো কথাই নাই গিয়ে মহিলারাও ফেসবুকটা নষ্ট হবে ফেসবুকে ঢুকলে অবস্থা খুব ভয়াবহ আর কি দেখবো খালি উন্না কোলায় দেখা যায় খুবই একটা সেন্সিটিভ ব্যাপার কিচ্ছু করার নাকি এ কয়েকটা ডলার লেগে এটা আসলে মানুষ মনে করে অনেকগুলো থাকবে আজীবন ভরায় একটা ভালো একটা দিক খারাপ দিক থাকবে তাহলে এখন যে গণহারে মুন্ডে শুনিতে আছে এবার যদি কিছুদিন নিয়ে তার ফেসবুকে কেউ ঢুকতো না আমি আশা করতেছি এইভাবে নিত আর ফেসবুক কিছু পরিমাণ লাখ লাখ কোটি কোটি মুন্ডেশন বাদ দিত তাহলে খুব সুন্দর হয়ে যেত তাহলে আর এই ধরনের সমস্যা হলো না যাই হোক আমরা একটু ক্লিক দিলাম আমাদের দেখছেন কিন্তু আমরা আর কিছু কাজ করতে না নাকি কিন্তু আমাদের কোন কোন ইন্টারন্যাশনাল লেগে আমাদের কিন্তু ব্রাউজারটা এই ব্রাউজারে খুব সারা তাহলে আমরা কোন 3টে ব্রাউজার দিলাম একটা ব্রাউজার 2টা 3টা দেখছেন এই সাইডের ব্রাউজারে কিন্তু আমরা ওয়েব ডিজাইনের কাজ করতে পারবো গ্রাফিক ডিজাইনের কাজ যা কিছু লাগে এই ব্রাউজার লাগবে আমাদের ইন্টারন্যাশনাল তেলে এই ইন্টারন্যাশনাল লাগে এই ব্রাউজারই যে লাগে এই ব্রাউজার দিয়ে অন্তত জানে না পোলাপানে অথচ টিহাতে বুঝে যাচ্ছে টিহাতে অবস্থা কাহিল করেছে বিভিন্ন টিচিং সেন্টারের মধ্যে বিভিন্ন টিচিং সেন্টারের কাছে যাওয়ার পরে এই আইডিয়া শিখছে শেয়ার করে একটু টুকটাক প্রোগ্রাম দিয়ে আইসা এন থেকে বাড়ানোর পর আর কিছু পারে না বহু পোলাপানে ইন্ডিয়া বলেছি বহু পোলাপান স্টুডেন্ট চাকরি হয়েছে আর চাকরি আর যায় না তো ভাই কিছু তো পারি না চার কিছু তো পারি না আবার আমার হাতে ট্রেনিং দিয়ে গেছে ওরা আবার 5,000 টাকা আমার হাতে গেছে তাহলে কিছু কারণে আপনারা জেনে ভর্তি হন আগে দেখে ভর্তি হন টিচারটা এরকম ভালো এবং অনেক টিচিং সেন্টার আছে খালি টাইপে করতে পারো টাইপে করতে পারো এবং কি আমার এক দুই বাগনি আছে শহর থেকে শিখেছে কিচ্ছু পারে না জিরো নলেজ আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে সব প্রতিষ্ঠান এক না এখন আমাদের কাজ হলো যে আমরা তো ইন্টারনেট সফটওয়্যার ইনস্টল করে দিলাম এখন আমাদের কিছু এক্সটেনশন ইনস্টল করা লাগবে যেমন অনেক সময় আমাদের সফটওয়্যার ডাউনলোড করা লাগবে তো সফটওয়্যার ডাউনলোড করা লাগে আমরা এই সফটওয়্যার ব্যবহার করতে পারি এই যে আইডিএম হ্যাঁ আইডিএম তো আইডিএম ব্যবহার করার জন্য আমরা প্রথমে কি করব ইন্টারনেটটা অফ করে দিই আমি ইন্টারনেট অফ করার প্রয়োজন নেই তো আমরা আইডিএম এর ক্লিক করব ক্লিক করার পরে আবার আমরা এন থেকে যে কোনো একটা ক্লিক দিব তারপরে আইডিএমটা ক্লিক দিব ইয়েস নেক্সট অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট ইনস্টল ফিনিশ তো যাই হোক আইডিএমটা ইনস্টল করলাম অন এই আইডিএমটা কিন্তু একটা সেটআপ আছে এই আইডিএমটা সেটআপটা কিরকম আমি আবার বলে দিই এই যে আমরা আইডিএমটা সেটআপ করছি না এই যে কিন্তু প্রথমে এসে টিউটোরিয়ালে ক্লিক দাও তারপরে এই যে যাও এক্সটেনশনে যাও তারপরে ক্লিক করো তারপরে ক্লিক করো প্রথমে আমরা কি করব এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা স্টার্ট দিই যেহেতু নতুন একবারে এরপর আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এই যে না হ্যাঁ এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে তারপরে এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন তারপরে এই ডেভেলপার মোডটা অন তারপরে অন এখন কিন্তু আমাদের আইডিএম কাজ করবে যত সফটওয়্যার ডাউনলোড করতে পারবো দেখছেন আমরা এটা এইভাবে ক্লিক দেখাই দিলাম না তখন আমরা এটাকে ডিলিট করে দিয়ে দিই এখন কিন্তু আমরা আইডিএম দিয়ে অনেক সফটওয়্যার ডাউনলোড করতে পারবো যাই তাহলে এই যে সফটওয়্যার আমরা ইনস্টল করলাম না এখন আমাদের কি কি সফটওয়্যারগুলো আছে আমরা দেখি তো ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল প্যানেল আসার পরে প্রোগ্রাম এন্ড ফিউচারে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এই যে দেখছেন অন কিন্তু আমাদের আস্তে আস্তে সফটওয়্যারগুলো এই যে অ্যাপ আরআরসি ওপ্রো সফটওয়্যার বিজয় 52 ব্রাইপস গুগল ক্রোম তারপরে এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার মাইক্রোসফট ইডিজি দেখছেন মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস কি কি কাজে কাজ করে সব সুন্দর করে আমাদের স্যার বুঝেছে কারণ এখন কিন্তু এই যে নতুন যারা ছাত্র আছে তারা কিন্তু আসার পর সুন্দর করে এটা তুই জিনিস পাইলা পরে আবার সুন্দর করে এই তুই এটা কিভাবে করা লাগবে সেটআপটা কিভাবে করা লাগবে এটা কিন্তু বুঝে না 99% স্টুডেন্ট বুঝে না এই কারণে কিন্তু মানুষ অনলাইন থেকে দূরে করে দেখা তারা নিজের সফটওয়্যার আর এটা আপডেট দরকার নেই কেবল আচ্ছা এখন আমরা এটা বুঝলাম এখন আমরা প্রথমে দেখবো যে এই যে সফটওয়্যার কত ইনস্টল করলাম তার আমাদের এই যে মোটামুটি একটা কম্পিউটার চালান লেগে সফটওয়্যার ইনস্টল হয়ে গেল এখন আমাদের আরো অনেক কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমি যদি এনে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এডোবি রিডার এই সফটওয়্যার আজকে আমরা সব পিডিএফ করতে হবে পিডিএফ মানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পিডিএফ এর আমরা সফটওয়্যারটা অনুভূতি হয়ে যাবে আপডেট আমরা ক্লিক দিব এই সফটওয়্যারটা আমরা সরাসরি পিডিএফটা দিয়ে করবো পিডিএফটা প্রিন্ট দেওয়া লাগবে পিডিএফটা দেওয়ার জন্য আমরা এই সফটওয়্যার সবচেয়ে ব্যবহার করি অ্যাডোবি রিডার হ্যাঁ এরকম একটা সফটওয়্যার অ্যাডোবি কোম্পানির তো অ্যাডোবি রিডার সফটওয়্যারটা আমরা কি করি ইনস্টল করি হ্যাঁ আমরা নেক্সট দিব তারপর আবার নেক্সট কম্পিউটার কিন্তু সেটআপ বুঝতে বুঝি সেটআপ না বুঝেন তাহলে কিছু করার নাই আপনার যদি সেটআপ না করতে পারেন তাহলে কিছু করার নাই আমরা প্রিন্ট দিলাম যেমন কিন্তু আমাদের পিডিএফটা করলে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো যে পিডিএফটা কিভাবে কাজ করে
যাই হোক এই যে সফটওয়্যার আমরা কি এর আর এই যে আমাদের 7 জিপটা আমাদের লাগে এই সফটওয়্যার আমরা ইনস্টল করে দিই 7 জিপ অনেক সময় আমাদের জিপ করতে হয় সফটওয়্যারগুলো জিপ আমাদের লাগে স্যার সফটওয়্যার কম্পিটিটিভ কিন্তু সফটওয়্যার অথচ সফটওয়্যারগুলো কোন সফটওয়্যার কি কাজ করে কোন সফটওয়্যারটা কি ইনস্টল করো কোন সফটওয়্যার কি সারা লাগে 99% ট্রেনিং সেন্টার 99% ট্রেনিং সেন্টার আমি আবার বলছি 99% ট্রেনিং সেন্টার ছাত্ররা বোঝে না বোঝায় খালি কই আমি স্যার বিদায় করো সার্টিফিকেট তো আটটি হাল খুবই প্রবলেম বাংলাদেশের যে কালচার শিক্ষা ব্যবস্থা কালচারটা খুবই প্রবলেম টিয়া দান্দা যেমন ছাত্র কাছে টিয়া লইতে পারবো আচ্ছা এরপর আমরা ইনিডেক্স আমার লাগে আমরা ইনিডেক্স দিলাম ইনিডেক্স লাগবে কারণ অনেক মানুষ ধরেন আপনার বন্ধু একটা কম্পিউটার প্রবলেম হয়েছে অথবা আপনার ক্লায়েন্টের কম্পিউটার প্রবলেম হয়েছে আমরা ইনিডেক্সের সাহায্যে কিন্তু সুন্দর করে যায়া কাজটা করতে পারবেন তো ইনিডেক্স সফটওয়্যার ইনস্টল হোক ক্লিক দিলাম তারপরে আমাদের অর্ডার সিটি আমাদের লাগে অনেক সময় তারপর তো রেকর্ড করার জন্য লাগাচ্ছে না এরপরে আমি যদি এদিকে ক্লিক দিই ইন্টারনেট সফটওয়্যার মোটামুটি সব ক্লিয়ার দিলাম মাইক্রোসফট দিলাম তারপরে প্লাগইন তো অন্য জিনিস এই স্ক্রিনশট লাগবে হ্যাঁ অনেকে আবার স্ক্রিনশট দিতে পারে না আমরা যদি স্ক্রিনশট দিই স্ক্রিনশট নাই আমি যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এই যে লাইট শট সফটওয়্যারের সাহায্যে আমরা স্ক্রিনশট দিতে পারি স্ক্রিনশট বুঝছেন অনেকে এই যে স্ক্রিনশট দিতে গেলে পানি খায়ালা কিছু টিচার আছে স্ক্রিনশটটা দিতে গেলে পানি খায়ালা নাম বলবো না কারো নাম বললে আরো ফিক্সার এই 3 সেন্টার দেখাতো না অবস্থা খুব ভয়াবহ কত মানুষ দেখলাম আমি এই যে এখন যদি আমি স্ক্রিনশট দিই ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এই যে স্ক্রিনশট আইসা সুন্দর করে আমরা একটা স্ক্রিনশট দিয়ে দিলাম ক্লিক করলাম সেভ তারপর ডেস্কটপ তারপর ডেস্কটপ কত সহজ আমরা স্ক্রিনশট রাখবো না আমরা যে কোনোটা চাকরি করেন যে কোনোটা কিছু প্রমাণ লাগে স্ক্রিনশট কিন্তু লাগবে তো আমরা স্ক্রিনশটটা দিয়ে দিলাম আচ্ছা এই যে লাইট শট হ্যাঁ লাইট শট এটা কিন্তু ফ্রি সফটওয়্যার তারপরে আমরা তারপরে ক্লিক করলাম অনেক সময় আমাদের মাদার সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগে মাদারবোর্ড সফটওয়্যার এটা লাগবে না আপাতত পুরোপুরি নিয়ে নিবে তারপরে আমরা ইন্টারনেট মাদার সফটওয়্যারের মধ্যে এই সফটওয়্যার আমাদের অনেক সময় ইনস্টল করা লাগে গ্রাফিক্স নাহলে অনেক সময় কম্পিউটার হ্যাং করে হ্যাঁ হ্যাং করে ইয়ে যদি গ্রাফিক্স সফটওয়্যার আমাদের ইনস্টল করা লাগে অনেক সময় নেক্সট নাহলে গ্রাফিক্স কার্ডটা পায় না তো অনেক সময় প্রবলেম দেয় তখন কিন্তু কম্পিউটার হ্যাং করবে না হ্যাঁ আমার কম্পিউটার কিন্তু বিভিন্ন কারণে হ্যাং করে আমাদের গ্রাফিক্সটা পাইছিল না অন গ্রাফিক্স পরে সে দেখা দিয়ে দিবে তো ও গ্রাফিক্সটা দিয়ে দিলে ভালো বেশি গ্রাফিক্সটা দিয়ে দিলে কম্পিউটারটা স্মুথলি কাজ করে গ্রাফিক্স ব্যাপারটা অনেক কিছু প্রবলেম সলভ করে দেবে তো আবার তো লাগবে না অটোমেটিকলি হয়ে যাবে আচ্ছা যাই হোক যেহেতু এটা উইন্ডোজ 11 এর কারণে পায়লা অনেক কিছু প্রবলেম ওটা সেভ হয়ে যাবে তো এগুলো এখন মোটামুটি আমাদের ওয়েব ডিজাইনের লাগে কি সফটওয়্যার করা লাগবে বলি যে আমরা দিচ্ছি ওয়েব ডিজাইনের সফটওয়্যার গুলো আছে নাকি আমি যদি ওয়েব ডিজাইনে যাই ধরেন আপনি একটু ওয়েব ডিজাইন করবেন তাহলে ওয়েব ডিজাইন লাগে কিন্তু আমাদের অনেক সফটওয়্যার লাগে ওয়েব ডিজাইন টুল হ্যাঁ আমি যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে অনেক টুল আছে পরিমাণ টুল আমাদের লাগে তো সফটওয়্যার ক্লিক দিই অনেক অ্যাড অন আছে এই যে কোড হ্যাঁ এই যে কোডের আমি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে দেন আমরা কোড করা লাগে সবচেয়ে সেই সফটওয়্যার ব্যবহার করি এই যে এই সফটওয়্যার আমাদের খুব লাগে এই যে সফটওয়্যারটা যে ফিক্স যে সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ এই সফটওয়্যার সাহায্যে আমরা কালার কম্বিনেশন করতে পারি এই যে সফটওয়্যারটা তারপরে এই সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এরপর আমরা নোটপ্যাড দিব নোটপ্যাড আমাদের লাগবে আমরা নোটপ্যাডটা দিয়ে ইনস্টল করে মানে এই যে ওয়েব ডিজাইন যখন আমরা ধরেন ওয়েব ডিজাইন করবো ওয়েব ডিজাইন সফটওয়্যার বোঝেন না নোটপ্যাড নোটপ্যাডটা আপডেট চাইবে আপডেট দিয়ে দিবেন পরে তাহলে আমরা ইয়ে দিয়ে দিই যে আপডেট অটোমেটিক হয়ে যাবো না আপডেট চাইবেন পরে আপডেট দিয়ে দিবেন ভার্সন আপডেট দিয়ে দিবেন তারপর ইয়েছে যেমন কিন্তু আপডেট হয়ে গেছে দিয়ে দেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নোটপ্যাড আমাদের লাগবে ওয়েব ডিজাইন করে যারা করবেন হ্যাঁ আমরা ক্লিক দিলাম ফিনিশ আচ্ছা এরপরে আমাদের আরো প্লাগইন আছে আমাদের লাগবে না আপাতত আমরা এই যে এই সফটওয়্যারটা দিব ইনস্টল করবো হ্যাঁ এই সফটওয়্যার বিজে আমি এটা যখন করি বর্তমানে এই যে বিএস কুরিয়ার স্টুডিও হ্যাঁ অথবা ভিজুয়াল স্টুডিও কোড এটা আমি বিষয় করি এই সবচেয়ে ওয়েব ডিজাইনের মধ্যে এটি সবচেয়ে পাওয়ারফুল সফটওয়্যার বিলিয়ন ডলার খরচ হচ্ছে এই সফটওয়্যার আমাদের আমরা নেক্সট দিব নেক্সট দেওয়ার জন্য নেক্সট ইনস্টল কারণ আসলে ঘটনা হচ্ছে আপনারা যে কাজ করবেন এই যে আমি যে সফটওয়্যার গুলো আগে তো আপনার ওয়েব ডিজাইন শিখেন আর গ্রাফিক্স শিখেন আর যে কোনো একটা কোর্স করেন আমি যদি সফটওয়্যার সম্পর্কে
কোন সফটওয়্যারে কি কাজ করে, কোন ওয়েবসাইটে কি কাজ করে, আপনি কোন ওয়েবসাইটে আসলে কোন টুলটাতে সহজে কাজ করে, এটা যদি আমরা না বুঝেন তাহলে আপনারা কোর্স করা দান শেষ করালে আপনি কিচ্ছু বুঝবেন না, জিরো নলেজ জিনিস দেখছেন। তো যাই হোক, যেমন কিন্তু আমরা অভিযান করলাম, আরেকটা আমাদের আছে ধরেন সাবলাইম টেক্সট সফটওয়্যারে চিনেন, অভিযান করতে গেলে কি কি কোডগুলো লাগে, একটা কোডিরও দেওয়া হয় না। তারপর বর্তমানে ভিজুয়াল স্টুডিও কোডটা আমি করে লাই বেশিরভাগ কাজ, অনেক কিছু কাজ এডিটিং করতে হয়, কোডিং করতে হয়, তো কোডিং করার জন্য অনেক সফটওয়্যার আমাদের লাগে। তারপরে আরেকটা সফটওয়্যার সবচেয়ে বেশি ব্যবহার করতাম আমি। আর জ্যামরা আপাতত ব্যবহার কত কার নাই গিয়ে, জ্যামরা খুবই প্রবলেম। তো জ্যামরা আমরা এই সফটওয়্যার বেশি ব্যবহার করি। অ্যাটমরাও একসময় করছি বাট ব্যবহার, অ্যাটমরাও দিয়ে দিই। অ্যাটমরা একটু ভারী সফটওয়্যার কিন্তু কোডিং করতে খুব ভালো লাগে এটা দিয়ে। এটা তো কোড করতে খুব ভালো লাগে। এটাতে কোড করতে খুব ভালো লাগে। তারপরে ব্ল্যাকস্টা মোটামুটি ভালোই করছে। আমি যদি এটা ক্লিক দেই। এটাতে করছি অনেক। এটা খুব ভালো, এটা পাওয়ারফুল। এই ৪-৫ টা দেওয়ার পর আপনার যেটা ভালো লাগে এটা আপনার কাজ করবেন, হ্যাঁ? এটা কোনো আহামরি কোনো কিছু না। যে আমার এডি করা লাগবে এমন কোনো না। আমরা এটাতে ক্লিক করি। এই যে হ্যাঁ? এই যে ব্ল্যাকস্টা এটাও ভালো। এটাও একসময় খুব করছি। ২০১৯ সালে এটাতে খুব কাজ করতাম। খুব ভালো। মুসিউস তারা সে আইতো ওয়েব ডিজাইনটা কোডিং রো কোড। এসময় খুব রো কোড করে করা লাগতো। খুব কষ্ট হইতো ওয়েব ডিজাইন। এখন তো ইয়ে আইছে, ChatGPT আছে, তারপরে এই ব্লক আছে, তারপরে এই কি জানি কয়? ভুলে গেছি এখন। অনেক আছে, অভাব নেই কোডিং এর লাগে, হ্যাঁ? তো এই কারণে কিন্তু আসলে সুজ হয়ে গেছে আমাদের অনেক কিছু কাজ। আর আগে কিন্তু আমরা মিলভাবে কাজ করতে হইছে। এই কোড এডিটর লাগে আমাদের, হ্যাঁ? কোড এডিটর ওয়েব ডিজাইন কাজ করতে হলে কোড এডিটর লাগবে। তাহলে আমি সবচেয়ে বেশিরভাগ কোড এডিটর ব্যবহার করি ভিজুয়াল স্টুডিও কোড। এটা সবচেয়ে VS কোডটা ব্যবহার করি বেশিরভাগ। বেশিরভাগ আমাদের হাসিমাজ আছে আর ওইটা ব্যবহার করে। সবাই বেশিরভাগ 99% মানুষই ওটা ব্যবহার করে। ওটা এখন আপডেট হয়ে গেছে হিউজ পরিমাণ। আমরা মোটামুটি অনেকটাই চালাইছি। তাহলে এটা সবচেয়ে বেশি আপডেট হয়ে গেছে এখন। আর এটাও ভালো। এটাও তারা অনেকটা আপডেট করে নিয়েছে অনেকটি। এই আরকি। তো আর এই যে লোকাল ডাব্লিউ, হ্যাঁ? এই যে লোকাল ডাব্লিউ টা সহজে আমরা কাজ করতে পারি। তো এটা আমি একসময় দেখা যাবে না কি কাজটা করা লাগে। তো যাক এটা আবার ইনস্টল করার দরকার নাই গিয়া। এটা আমি একসময় ওয়েব ডিজাইনের সময় বুঝাই একসময়। এরপরে নোটপ্যাডটা দেখা দিলাম, পিজি দেখা দিলাম। আর বাকি আর এই যে জ্যাম আপাতত লাগতো না, হ্যাঁ? জ্যামটা খুব প্রবলেম। মানে জ্যামটা কাজ করতে গেলে আমরা এই সফটওয়্যারটা দিয়ে দিই ইনস্টল করে। কারণ সময় আমরা জাভা করতে গেলে লাগে আমাদের। ইয়েস, ডেস্কটপ যেটা হইতেছে না, যাক নাও কোনো সমস্যা নেই। তারপরে চেষ্টা দিই। এটাও আমাদের লাগে। আমরা যারা ওয়েব ডিজাইন কাজ করি এটাও আমাদের লাগে। ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের লাগবে। জিনিস। তো যাই হোক অনেক সফটওয়্যার আমরা এটা কিন্তু কুড়িটা সফটওয়্যার গুলো আমরা মনে রেজিস্টার করলাম। আমার মনে হয় কাজ করবে। মিনিট। যাক সমস্যা নেই। সে যাই হোক, তো মোটামুটি এই যে এই সফটওয়্যার গুলো ইনস্টল করলাম, ওয়েব ডিজাইন লেখা সফটওয়্যার যদি আমরা রুট করে লাগা। আর এই যে প্লাগইন, থিম, প্লাগইন এগুলো সম্পর্কে অন্য ক্লাস নিয়ে মনে হয় তো আরম্ভ হইতেছি না। ওয়েব ডিজাইনে কোন সফটওয়্যার গুলো লাগে আমরা দেখাই দিলাম। যাই হোক, এখন আমি স্ক্রিন রেকর্ড তো দেখাই দিলাম। স্ক্রিন রেকর্ড কিন্তু আরো সফটওয়্যার আছে, হ্যাঁ? এই যে আমি রেকর্ড করি কিন্তু এই সফটওয়্যার দিয়ে। এই যে Audacity কি সফটওয়্যারটা এই যে আমরা অনেক সময় অডিও রেকর্ড করি। আর এটা হচ্ছে ভয়েস চেঞ্জার সফটওয়্যার। এই যে ভয়েস চেঞ্জার অনেক সময় এই যে কিন্তু একটু আকাম-কুকামটি করে এই সফটওয়্যার দিয়ে। কিন্তু এই সফটওয়্যার আসলে আমরা অনেক সময় কার্টুন করি। কার্টুনের মধ্যে আমাদের ছেলে-মেয়ের ভয়েস লাগে, গার্লফ্রেন্ডের ভয়েস লাগে। তো এগুলো লাগে কিন্তু এই যে ইজি ভয়েস সফটওয়্যারটা আমরা ব্যবহার করি। তাহলে সহজে কাজটা করতে পারি। তারপরে এই যে OBS দিয়েও কিন্তু রেকর্ড করা যায় খুব সুন্দর। আইডফা দিয়ে রেকর্ড করা যায়। অনেক সফটওয়্যার তো আমি সব এটা ব্যবহার করি। এটা সোজা একদম সোজা এবং খুব কোয়ালিটি খুব ভালো হয় এই সফটওয়্যারটা। আর এই যে এডিবিশন এটাতে কিন্তু আমার অডিও করতে খুব ভালো লাগে। তো যাই হোক এটাতে কিন্তু আমি অডিও করতে পারি। এই যে এডিবি অডিশন দেখছেন কি পরিমাণ সফটওয়্যার লাগে? আপনারা কিন্তু তুই জিনিস পান। তুই জিনিস পাওয়ার পরে এটা কাজ করেন। না আমরা সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপরে এই যে পাওয়ার আছে, এই যে পাওয়ার আছে, এই যে আমরা উবুন্টু দিই। এটা পরে আস্তে, আস্তে বোঝাই দেব। এখন আমাদের প্লেয়ার সফটওয়্যার কিসের জন্য? ধরেন অনেক সময় ভিডিও দেখব। আমার একটা মুভি দেখব অথবা আমি একটা টিউটোরিয়াল এই যে আমি যে টিউটোরিয়ালটা কথা সেই টিউটোরিয়ালটা এক ঘন্টার উপরে হয়ে গেছে। তো এই টিউটোরিয়াল আমি দেখব। তাহলে কোনটাতে তাহলে অনেক সময় মনে আছে আমি অডিও গান শুনবো। তো অডিও গান শোনার জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করি। এটা আমার কাছে ভালো লাগে। বুঝছেন? এটা পুরাতন একটা সফটওয়্যার ইনস্টল করলাম।
এই কারণে কিন্তু একটু কম্পিউটারটা ভালো লাগবে আপনার। এটা আমাদের দিলাম। It really whips the llama's ass. দেখছেন? এটাতে কিন্তু গান শুনতে অনেক খুব ভালো লাগতো। আরেকটা সফটওয়্যার করি, এই যে এই সফটওয়্যারটা। এমপি এই সফটওয়্যারটা তো মোটামুটি গান ভালো লাগে। এটি লাগে। মাঝে মাঝে একটু গান টান শুনি তো ভালো লাগে। এই সফটওয়্যার ইনস্টল দিবেন। যদি সফটওয়্যার দিয়ে আমরা কোন সফটওয়্যার কি কাজ করে যদি না বুঝেন তাহলে হবে আমরা তো এই জিনিস পাইছেন আর সুন্দর করে আপনি ইনস্টল করছেন। কাজ করছেন তাহলে কিন্তু হবে না। আমরা এটা কিন্তু গান শুনি আমরা। এরপর আমি সবচেয়ে বেশি ব্যবহার করি পোর্টপেয়ার। এই সফটওয়্যার আমরা ব্যবহার করি। বিএলসি সফটওয়্যার ব্যবহার করি। এটা তো আমরা টিউটোরিয়াল দেখতে হয়। আমার সফটওয়্যার লাগে। এখন এগুলো সফটওয়্যার কিন্তু নরমাল সফটওয়্যার। এতো সমস্যা হবে না। আমার মনে করছে ভাই এত সফটওয়্যার ইনস্টল করলে সমস্যা হবে না? অথবা স্যার না কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা কম্পিউটার একটু ভারী কম্পিউটার। এই কারণে আপনার কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার একটু ভারী কম্পিউটার নিবেন। ভারী কম্পিউটার না নিলে আপনি কিন্তু কাজ পাবেন না। কাজ করতে পারবেন না। এরপর আমরা এই সফটওয়্যার ইনস্টল করি, হ্যাঁ? সফটওয়্যারগুলো ইনস্টল করে নিয়ে যাই। কারণ সেটআপ করতে কি পরিমাণ সময় লাগে? এখানে কিন্তু আমি একটা কম্পিউটার উইন্ডো দেওয়ার পর সেটআপ করে দেওয়ার পর আমি ১,০০০ টাকা নেই। এখন অনেকে কম টাকা ৫০০ টাকা নেয়। আসলে বর্তমানে এটা কিন্তু একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে প্রায় ১ ঘন্টা কায়। আর উইন্ডোজ দেওয়ার পরে একটা কম্পিউটার সেটআপ করতে প্রায় ২-৩ ঘন্টা কায়। তাহলে আবার সফটওয়্যার কালেকশন থাকা লাগে। অনেক সময় লাগে কিন্তু প্রায় ৪-৫ ঘন্টা খায়লা। তাহলে এখন যদি আপনার এই ১,০০০ টাকা না দেয় তাহলে কি বুঝবে? যাই হোক। আর এই সফটওয়্যারটা আমাদের দরকার নাই গিয়া। তাহলে মোটামুটি আমাদের ভিডিও গানও শুনতে পারবো। দেখছেন? এখন কিন্তু আমরা এই যে ভিডিও প্লেয়ার সফটওয়্যারটি আমরা কিন্তু ইনস্টল করলাম। দেখছেন কি পরিমাণ সফটওয়্যার ইনস্টল করলে এখন প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করলাম ওই যে প্রিন্টার। আমি প্রিন্টার ব্যবহার করি এটা। এখন এই ড্রাইভারটা ইনস্টল করা কিভাবে এটা বুঝে না। এখানে খালি কন্ট্রোল পি মারো, একটা এন্টার মারো প্রিন্ট হয়ে যাবে। না। যদি প্রিন্টারের সফটওয়্যার ড্রাইভার ইনস্টল করা না থাকে তাহলে কন্ট্রোল পি আর এন্টার দিলে প্রিন্ট হবে না। দেখছেন আমি ব্যবহার করি এই যে এই ড্রাইভারটা Epson 1130। এই সফটওয়্যার আমরা ইনস্টল করে রেখে দেই। যে আবার প্রিন্টারে লাগালে কাজ করবে। তখন মনে করেন অনেকে প্রিন্টার ইনস্টল করা কম্পিউটার উইন্ডো দিছে। উইন্ডো দেওয়ার পরে তখন প্রিন্টার সেটআপ করতে পারে না। ড্রাইভারটা ইনস্টল করবে এটা বুঝে না। তাহলে খুব প্রবলেম না? মেনু দিলাম তারপর ওকে। এটা কিন্তু বোঝে না। এই যে ছাত্ররা কি করে? কম্পিউটার শিখাইছে ওরা কন্ট্রোল পি মারো একটা এন্টার মারো প্রিন্ট হয়ে গেছে। এখন এই ছাত্ররা যে ড্রাইভার যে প্রিন্টার ইনস্টল করবো ওই প্রিন্টার সম্পর্কে যারা ড্রাইভার ইনস্টল করা লাগবো, অনেক সফটওয়্যার ইনস্টল করবো, সেটআপ করা লাগবো এগুলো না বুঝাইয়া ছাত্ররা বুঝাইছে। ওরা ছাত্ররা কম্পিউটার কি করে? ইনস্টল দিতে পারে না। মানে এই প্রিন্ট হয় না। ওরা এটার জন্য আবার ময়মনসিং, ঢাকা, আমেরিকা দৌড়াদৌড়ি করে। ওরা আর কাজ হয় না। তার সঙ্গে ওরা না এটা না ঠিক আছে আপনার সফটওয়্যার এই ড্রাইভার ইনস্টল করতে হবে। ড্রাইভার অনেক আছে। তো যাই হোক, যদি না বুঝেন তাহলে খুব সমস্যা। টিম প্লাগইনে গেছি না আপাতত। তারপরে রেকর্ডটা বুঝাই দিলাম। তারপরে আর কি আছে? ওয়েব ডিজাইন টুল আছে না? আর এই সফটওয়্যার আমার কেন লাগে এই যে এই সফটওয়্যারটা, হ্যাঁ? এই যে সফটওয়্যারটা। এই যে এই সফটওয়্যার ইউটোরেন্ট। ইউটোরেন্ট আমরা অনেক কিছু সফটওয়্যার ডাউনলোড করি। আমরা এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আবার এটা ক্লিক দিই। আমরা ইউটোরেন্ট সফটওয়্যারটা লাগে কিসের জন্য লাগে? কারণ হলো আমরা অনেক সময় সফটওয়্যার বিক্রেতা থেকে ডাউনলোড করাই। ডাউনলোড করার জন্য এই সফটওয়্যার আমাদের ব্যবহার করতে হয়। এই যে ইউটোরেন্ট। আমি ক্লিক দিলাম। থ্যাংকস। যা আছে তাই থাক, কোনো সমস্যা নেই। এই সফটওয়্যারটা কিসের জন্য লাগবে আমাদের ইউটোরেন্ট সফটওয়্যারটা? কারণ আমরা অনেক সময় বাড়ি সফটওয়্যার আমাদের ৩ জিবি, ৬ জিবি, ১২ জিবি এই এই ডাটা এই ১৪ জিবি এই সফটওয়্যার আমাদের ব্যবহার করতে হবে। আসলে ইউটোরেন্ট কোনো কিছু না। ইউটোরেন্ট ভয় পাওয়ার দরকার নাই গিয়া। এই সফটওয়্যার আমরা ব্যবহার করি। দেখছেন? এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করি। যে বড় সফটওয়্যার আমরা ডাউনলোড করি এই সফটওয়্যারটাতে। যেমন এটা যাই হোক এটা গেল। এখন আমাদের কাজ কি আর ইউটোরেন্ট আমরা ইস্যু করলাম। তারপর মোটামুটি শেষের মতোই এখন আমাদের দরকার স্টার বাটন এখন আর লাগবে না। আমাদের হোয়াটসঅ্যাপ দরকার। আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক দিব। এই যে হোয়াটসঅ্যাপ দেখছেন? আমরা হোয়াটসঅ্যাপটা থেকে কানেক্ট করে দেব। কত সোজা না? Windows 11 Windows 11 কিন্তু অনেক সোজা। অনেক সফটওয়্যার কিন্তু এখানে কানেকশন করতে পারি। অনেক কিছু আমরা কিন্তু সহজে এটা করতে পারি। এখানে কিন্তু আমি সবাইকে বলি যে আপনারা Windows 11 এ আসেন। যদি Windows 11 এ না আসেন তাহলে কিচ্ছু করার নাই গিয়ে। আপনারা ভুগতে থাকেন। এই যে সরাসরি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপটাও অ্যাপসটা কানেকশন দিচ্ছি। এই অ্যাপসটার সাহায্যে কিন্তু আমরা সরাসরি Facebook এ কানেক্ট করতে পারবো। এই আমরা অনেক সময় এটাতে কাজ করতে পারবো। দেখছেন? এটা কিন্তু Windows 11 এর সবচেয়ে সোজা। WhatsApp-টাতে আমরা ওই অ্যাপসের সাহায্যে অনেক কিছু আমরা কাজ করে ফেলবো। যেহেতু সোজাই। আর যদি আমরা 10 চালান তাহলে কিন্তু আপডেট গুলা পাইবেন না। এখানে তারা বলতেছে Microsoft যে ভার্সন Microsoft যে এই বিল গেটস কোম্পানি তারা বলছে যে তোমরা সবাই 11 এ আসো, 11 এ। যদি 11 এ না আসো তাহলে প্রবলেম। আর 11 এর সিকিউরিটি কয়দিন পর একটু আপডেট হয়। কোন সমস্যা নেই। ফ্রিতে আপডেট হয়। দেখছেন? কিন্তু আমরা WhatsApp এ আপডেট করেছি। যাক এই যে WhatsApp এ কিন্তু আমাদের হয়ে গেল গা। এখন যদি আমি ক্লিক দিই না WhatsApp কিন্তু পাইব আমরা। আমরা যদি চার্জ দিই চার্জ দেওয়ার কিন্তু WhatsApp-টা আমরা পাইব। আচ্ছা। এরপরে তো আমরা WhatsApp এ দিলাম।
এরপর আরো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন অ্যান্ড্রয়েড যে সফটওয়্যারগুলো আছে। আর আমাদের স্টার বাটন লাগবে না। অনেকটা কথা বলে দেই। এই যে আমরা অনেক সময় এই যে কম্পিউটার আমরা চালাইতেছি না, অনেক সফটওয়্যার কিন্তু আমরা বাইপাস করে চালাইছি। তো এই কারণে আমরা কম্পিউটার কি করব? উইন্ডোজ একটিভ করে দেব। আর আমরা অনেক সময় যে যদি ক্লিক দেই, এই যারা ক্লিক দেওয়ার পরে দেখেন অনেক সফটওয়্যার আছে কিন্তু। এই যে সাউন্ড পিক্স, আমি সাউন্ড পিক্সটা দিয়ে দিই। অনেক সময় আমরা কম্পিউটার সাউন্ডের সমস্যা হইব। তো এই সাউন্ড পিক্স সফটওয়্যারটা দিলেই, এই যে পিক্স সাউন্ড সফটওয়্যারটা ইনস্টল করে দিলেই আপনি সুন্দর কইরা কোনো প্রবলেম হতো না সাউন্ডের, হ্যাঁ? সাউন্ডটা খুব স্মুথলি থাকবো এবং সাউন্ডের স্পিডটা একটু বাড়ায় দিয়ে দেব এবং আরো একটু সাউন্ড বেশি হইব। এখানে এই সফটওয়্যার ব্যবহার করি আমি বেশিরভাগ। দেখছেন কি পরিমাণ সফটওয়্যার লাগে একটা কম্পিউটার চালানোর পথে কি সময় লাগে? এই যে দেখ মোটে ক্লিক দিয়ে দিই। তারপরে অনেক সময় আমরা সফটওয়্যার আনইনস্টল করার লেগে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি। সফটওয়্যারটা কোথায়? এই যে এটা, হ্যাঁ? এই যে। এই সফটওয়্যার আমরা সহজে আনইনস্টল করতে পারি, হ্যাঁ? যেকোনো একটা সফটওয়্যার আমরা সহজে আনইনস্টল করে দেব। নাহলে কিন্তু আমার ওই জায়গা বিভিন্ন জায়গায় যাইতে হবে। এই যে। তারপরে ইয়ে দিব। দেখছেন সাউন্ডটা কি পরিমাণ বাড়ছে? এরপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ইনস্টল নেক্সট ইনস্টল করে দেব। এখন কিন্তু আমরা যেকোনো একটা সফটওয়্যার যদি ইনস্টল করি তাহলে ওই সফটওয়্যারের বাকি যা আছে আনইনস্টল হয়ে যাবে। সহজে আমরা আনইনস্টল করতে পারবো ওই সফটওয়্যারের সাহায্যে। খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, সহজে আমরা আনইনস্টল করতে পারবো। তাহলে আরো সফটওয়্যার আছে আমাদের ব্যাকটি লাগবে না। আপাতত সাউন্ড পিক দিলাম। তারপরে লোকাল স্যান্ড আপাতত লাগবে না সফটওয়্যারগুলা। আপনি একটু দেখে নিন। তারপর এখন সফটওয়্যার বুঝাই দিলাম। ২ টা সফটওয়্যার দিছি লিস্ট। তারপরে আর একটা জিনিস বলে দিই, আপনার অনেক সময় লাগবে। যেমন আপনার ধরেন উইন্ডোজ অ্যাক্টিভেটর, এই যে উইন্ডোজ অ্যাক্টিভেটর এই সফটওয়্যার আমার লাগবে। অনেক সময় যদি এটা অ্যাক্টিভ না করে দেন তাহলে অনেক সফটওয়্যার কাজ করবে না, হ্যাঁ? তো উইন্ডোজ অ্যাক্টিভেটরটা আমি কি করব? ইন্টারনেটটা কানেকশন দিয়ে দিই, অফ দিয়ে দিই, হ্যাঁ? ইন্টারনেটটা অফ দিয়ে দেই। নেক্সট, তারপর ডিসেবল। তারপরে আমরা এই জায়গায় ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এদিকে ক্লিক দিব, হ্যাঁ? ক্লিক দেওয়ার পরে এই ভাইরাসটা অফ করে দিবেন কিন্তু, নাহলে কিন্তু কাজ করা যাবে না। এই যে অনেকে আমারে মেসেজ দেয় যে, "ভাই সফটওয়্যার ইনস্টল করতে পারতেছি না। সফটওয়্যার ডাউনলোড করছি কিন্তু সফটওয়্যার ইনস্টল না।" এই আমরা এই ইনস্টল আনইনস্টল করে দিবেন, আনইনস্টল। নাহলে কিন্তু অফ করে দিবেন। নাহলে কিন্তু প্রবলেম করব। এরপরে সবকিছু কাজ শেষ, পরে শেষে আপনি তাহলে এই সফটওয়্যার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে শো মোর অপশন, এরপরে এই যে এক্সট্রাক্ট টু। তো মনে করছি ভাই এত সফটওয়্যার আমরা কোথায় কানেকশন করব? আমি দেখাই দেব কোথায় সফটওয়্যার কানেকশন করবেন। এই যে সফটওয়্যারটা, হ্যাঁ? এই সফটওয়্যার দিলে অটোমেটিক্যালি আমাদের কি করবে? সে উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না। যত সফটওয়্যার আছে সব অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো প্রবলেম হইতো না। লিখে দিলাম। এই যে সফটওয়্যার, হ্যাঁ? এই সফটওয়্যার একসময় খুব জনপ্রিয় ছিল। এখনো আছে সফটওয়্যারটা। এই সফটওয়্যার আমরা উইন্ডোটা অ্যাক্টিভ করে নিই। অ্যাক্টিভ করে নিলে আর কোনো প্রবলেম দেয়া যাবে না। নাহলে কিন্তু প্রবলেম দেয়া দিব। ৩ মাস পরে ২ মাস পরে প্রবলেম দেয়া দিব। দেখছেন? একটা কাজ করতে হলে কি পরিমাণ কাজ করতে হয়? উইন্ডোজ অ্যাক্টিভেট করা লাগে। অনেক কিছু আমাদের কাজ করতে হয়। তো এই কারণে আপনারা ভয় পাবেন না কেউ। ভয় পাওয়ার দরকার নাই গিয়া। আপনারা একটু রিসার্চ করে শিখবেন। আর আমি তো আসলে ১৯ বছর অভিজ্ঞতা। তো একদিনের অভিজ্ঞতা না। এই কারণে কিন্তু সহজে কাজটা করেছি। তো আর এই কারণে আপনি যদি নিজের কম্পিউটার যদি আপনি সেটআপ করতে পারেন, তাহলে কিন্তু সহজে আপনি অনেক কাজ করতে পারবেন। সহজে অনেক কাজ করতে পারবেন। সহজে অনেক কাজ করতে পারেন। কোন সমস্যা না আমি ইউটিউবে দেখাই দিলাম। আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আশা করি আপনারা কোন প্রবলেমে পড়বেন না। তো কিছু কত কাজ করতে আছে। জি। যেমন এরকম আইগা লাগা আমরা কি করি সুন্দর করে যেমন বাংলা টাইপ করব। সিউটি পরে একটা এন্টার দিবেন। দেওয়ার পরে এরপর যে আমি একটা ক্লিক দেন। যদি মনে করেন যে কন্ট্রোল অল্টার বি দিবেন, হ্যাঁ? কন্ট্রোল অল্টার তারপরে বাংলাদেশ বি। আমরা ধরেন কন্ট্রোল অল্টার বি দিলেই আপনার এনে থাকবো বিজয় ক্লাসিক। এই যে এনে থাকবো বিজয় ক্লাসিক আর এনে থাকবো শুভনিয়ম। তারপরে যদি মনে করেন যে আপনি যেকোনো বাংলা লিখতে পারবেন। যেমন আমার বাংলা আমি বুঝছেন? আমাদের কাজ কিন্তু হয়ে গেলে নিকুঞ্জ লিখতে পারেন সবকিছু আমাদের নিকুঞ্জ দিলেই তারা কিন্তু অনেক কিছু ইংলিশ টু বাংলা লিখতে পারো। ক্লিক দিয়ে ক্লিক দেওয়ার পরে নিকুঞ্জ আইসা আর তখন কিন্তু আবার এটার প্রয়োজন নেই। তখন আমার এই সফটওয়্যারের প্রয়োজন। দেখছেন? সফটওয়্যার দিয়ে না বুঝেন তাহলে কিন্তু আপনার কাজ বুঝবেন না। আমরা যদি পেজ সেটআপ করতে চাই তাহলে যদি ক্লিক দেই সুন্দর করে কিন্তু আমাদের অপশন আইগা থাকে। এগুলো বুঝাইছি আমি ক্লাস আমাদের দেখেন। আচ্ছা। যাই হোক, তাহলে আমাদের কাজ শেষ। এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ করেছি না? দেখছেন অনেক সফটওয়্যার কিন্তু আমরা ইনস্টল করছি। এখন আমরা প্রিন্টে দিয়ে দেই। ইয়েতে দিলাম। যাই হোক।
এই সফটওয়্যার আমরা সহজে সফটওয়্যার আনইনস্টল করতে পারি সহজে। অনেক সফটওয়্যার ধরেন আমি ব্যবহার করলাম, অনেক সফটওয়্যার আনইনস্টল করে দিলাম। তখন কিন্তু আমাদের অন্যভাবে করলে আর এই সফটওয়্যার সাহায্য করলে অনেক জ্যাঙ্ক ফাইল ট্যাঙ্ক ফাইল যা আছে সব কিন্তু ডিলিট করে হ্যাঁ। তো আমি আপাতত কোনটি দিলাম সেটআপ। এখন আমি কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করব না। আপাতত বাদ কেটে দিলাম। বুঝতে পারছেন? যাক এটা আমরা থেকে একটু ডিলিট দিয়ে দিব। এটা আমরা এদিকে রেখে দিলাম। এটা এদিকে রেখে দিলাম। আর বাকিগুলো আমরা একটু ডিলিট দিয়ে দিব হ্যাঁ। ডিলিট দিলে এদিকে ডিলিট দিলে কোনো সমস্যা নাই। আমরা সফটওয়্যার আনইনস্টল করতেছি না। এটা ইউটোরানটা আপাতত তাও লাগবে অনেক সময় আমাদের সফটওয়্যার এটা আমরা দিয়ে দেব হ্যাঁ। ডেস্কটপটা আমরা একটু পরিষ্কার করে নিব। একটু পরিষ্কার করে দিব। এটা আমরা এটা তাপ এটা আমরা এদিকে একটু পাস করি তো যাই হোক তাপ আচ্ছা অন দেন গ্রাফিক্স সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন হ্যাঁ গ্রাফিক্স সফটওয়্যারগুলো তো গ্রাফিক্স সফটওয়্যারগুলো যদি আমরা ইনস্টল করি তাহলে প্রথমে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে সফটওয়্যারগুলো আমরা সংগ্রহ রাখবেন যদি সংগ্রহ আর যদি সফটওয়্যার কথা ডাউনলোড করবেন সেটা ভিডিও বুঝাই দিব শেষে ক্লিক করব ক্লিক করার পরে প্রথমে আমাদের এই যে এই সফটওয়্যার কিন্তু আমি সেই বিষয় প্রথম এটা ওল্ড মডেলের সিআই সিআইনের পরে আমি সিআই কি করি তোমার আপনার নিউ মডেলের সিআই তাহলে এটা আমরা এটা কিন্তু ওল্ড বাংলা সমাজ সবকিছু জনপ্রিয় সফটওয়্যার এডিবি সব এটা কিন্তু ওল্ড মডেল হ্যাঁ ওল্ড মডেল থাকলে কিন্তু সহজে কিন্তু আমরা এটা কাজ শিখতে পারি স্টুডিও আমার সবচেয়ে বেশি ব্যবহার করি আমি নিজে ব্যবহার করি অনেক তারপরে আপডেট ব্যবহার করি প্রথমে আমি স্টুডেন্টকে এই ওন বলে বসানো শেখাই তারপরে আপডেট শেখাই তখন স্টুডেন্টরা সহজে শিখতে পারে একটু সময়টা বেশি লাগে সময়টা বেশি লাগো কিন্তু সঠিক ভাবে শিখতে পারে অনেক সময় তার এই যে অনেক কিছু কাজ সহজ তার এই যেহেতু গ্রাফিক্স এআই আগে থাকা এআই তে অনেকে কি করে মিনুল কাজ শিখে না মিনুল ভাবে কাজ না শিখে সরাসরি এআই জায়গা তখন সে দরকার মানে আপনার প্রথমে মিনুল ভাবে কাজ শিখবেন এরপরে এআই ব্যবহার করবেন আমি কিন্তু মিনুল ভাবে কাজ করি তারপর ওকে নেক্সট 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 বুঝছেন? প্রথমে আমি মিনিমাল কাজ করবেন। আমরা এআই যত আপনি এআই থেকে একটা আইডিয়া নেবেন। নেওয়ার পরে আপনি একটু মিনিমাল কাজ করবেন। কারণ দেখেন আপনি যদি মিনিমাল কাজ না করেন তাহলে কিন্তু একটা ছবি কোন একটা পুরুষত্ব কোন এগুলো কিন্তু আপনি পারবেন না। এই কারণে আপনি প্রথমে কাজ শিখবেন মিনিমাল ভাবে। এরপরে আপনি এআই ব্যবহার করবেন। তাহলে আমরা ধরেন ওই কাজটাকে আরো ইমপ্রুভ করতে পারবেন, কাজটাকে আরো কি করতে পারবেন ডেভেলপমেন্ট করতে পারবেন। আর যদি আপনি সফটওয়্যার না বুঝেন যে কোন সফটওয়্যারে কি কাজ করেন, যেমন আপনার গ্রাফিক্স করেন, অটো টেক্সট করেন, আপনি যে কোন প্রোগ্রাম শিখেন, ওয়েব ডিজাইন শিখেন, গ্রাফিক ডিজাইন শিখেন এবং যে কোনো প্রোগ্রাম ডাটা টাক্সার শিখেন যা করেন না কেন কোন একটা সফটওয়্যার ইনস্টল করে কাজটা করা লাগবে এবং কোন সফটওয়্যার কি কাজ করে এটা আপনি বুঝা লাগবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বুঝা লাগবে এগুলো যদি আপনি না বুঝেন তাহলে হুদায় পোস্ট করে যান চাষ করে লাভ নাকি আর এগুলো নষ্ট করে লাভ নেই ব্যাপার তো আমরা ফ্রি দিয়ে দিলাম তারপরে ওকে হ্যাঁ তার মধ্যে কিন্তু সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে গেছে এটাতে কিন্তু পুরো কাজ করি এরপরে এটা অনেক প্লাগইন আছে প্লাগইন নেমে দেওয়া দেবো না এরপরে আমরা এই প্লাগইন কিভাবে ইনস্টল করা লাগে আমি একটা ভিডিও দেওয়া দেবো দেখুন কোন সব সিআই এই সফটওয়্যার কিন্তু এখন আমাদের ধরেন যে একটা সফটওয়্যার আছে আমাদের গ্রাফিক ডিজাইন এই গ্রাফিক ডিজাইন সফটওয়্যারে আমি ক্লিক করি ক্লিক করার পরে এই দেন এখানে আমি আসি আসার পরে আমি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এই দেখছেন এটা কি রিভিউ আর এই দেখছেন ফন্টের কানেকশন কি পরিমাণ ফন্ট আমি যদি এনে ক্লিক দিই এই যে ফন্টে তখন কিন্তু আমাদের ফন্ট দিতে হয় এই যে ফন্ট অনেক সময় গ্রাফিক্স কাজ করতে গেলে ফন্ট লাগে এটা শেষে দিব ফন্টটা এখন আমি সফটওয়্যার ইনস্টল করবো কোনটা এডিবি ইলাস্ট্রেটর আপনি যদি এডিবি ইলাস্ট্রেটর এনে ক্লিক দিই এই যে এনে দেবেন এই যে সবসময় আপনারা এটা অ্যাস্ট্যাক করা দরকার নাকি অ্যাস্ট্যাক করলে সমস্যা দেবে আপনি অ্যাস্ট্যাক না করে ডবল ক্লিক করবেন করার পরে আবার ডবল ক্লিক করবেন আবার এই যে এই জায়গাটা ডবল ক্লিক করবেন অন এন টেম্পোরারি একটা পাসওয়ার্ড 1 2 3 দিয়ে দিবেন এন্টার দিলাম এই সফটওয়্যারটা অ্যাস্ট্যাক করবেন অ্যাস্ট্যাক করে এরপর সফটওয়্যার ইনস্টল করবেন আর নাহলে কিন্তু ধরেন একটা সফটওয়্যার ধরেন আনজিপ করছেন করার পর সফটওয়্যার ইনস্টল করা তাহলে একটু বুদ্ধি কাটাবেন বুদ্ধি কাটায় সফটওয়্যারটা অ্যাস্ট্যাক করে ইয়াও করবেন মানে জিপের ভিতরে যাবেন জিপের ভিতর থেকে ইনস্টল দিয়ে দিবেন তাহলে ইনস্টল হয়ে যাবে তাহলে কোনো প্রবলেম নাই অনেক সফটওয়্যার অনেকভাবে ইনস্টল করতে হয় এই কারণে আপনারা একটু হতাশ হতে হন না কারণ দিন শেষে কিন্তু আমরা এখন একটা কথা বলি যেমন এডিবি ইলাস্ট্রেটর যেমন এই তারপর মাইক্রোসফট অফিস আপনি যে প্রত্যেকটা সফটওয়্যার যদি আপনি রিয়েল ভাবে কিনেন অরিজিনাল ভাবে কিনেন তাহলে আপনার ক্যাডবারি বেচে কিনে নেবো এরপর আপনারা কাজ হতো না এরপর তো বাবা তো কম্পিউটার চালানো যখন গিয়া বোন তো কম্পিউটার চালানো যখন গিয়া মায়া তোমার কম্পিউটার চালানো যখন গিয়া তুমি কাজ করাতো মোটামুটি কাজ করো ক্লিক দিবেন এই সেট সেটআপে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন আর একটু ওয়েট করার পরে একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন তাহলেই হবে প্রথম কম্পিউটার সেটআপ করে নেবেন আপনি নিজের কম্পিউটার সেটআপ না করতে পারেন তাহলে কিছু করার নেই আমরা বলছি ইয়েস আমরা ইয়েস দিব
এখন বলতেছে যে এটা কোন ড্রাইভে আমরা সিলেক্ট করবো, আমরা লোকাল ড্রাইভে সিলেক্ট করবো, নেক্সট দেন আস্তে 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 কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে দেখছেন। এই যে মাইক্রোসফট সরি মাইক্রোসফট না, এটা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর 2026 ভার্সন দেখছেন। এই সাব ভার্সনটা খুবই পাওয়ারফুল এবং আমরা সহজে কাটা করতে পারি। আমি ওলমোডের কাজ করছি, এটা আমরা যখন গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের অভিনয় করতে গেলে আমাদের গ্রাফিক্সের অনেক কাজ বোঝা লাগে। একবার এক স্টুডেন্ট আইছিল আয়া যাবার জায়গা রিঅ্যাক্টের জায়গা মানে ও সব পারে, ওরা কোনো একটা প্রজেক্ট দিলে আর করতে পারে না। এই হাতুড়ে ডাক্তার এক কম্পিটিশন কিন্তু লাভ নাই। আপনাকে কাজ শিখতে হবে, ভালো করে প্রজেক্ট করতে হবে, সঠিকভাবে কাজ শিখতে হবে, সফটওয়্যার সম্পর্কে বুঝতে হবে, পার্ট বাই যাইতে হবে। আর অনেকে আছে তাড়াহুড়া করে। আর যে ছোটটার কথা বলছি নাম বলবো না, ও ইউটিউব দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আর আমি বলছি বাবা তোমার কাজ সে ধরনের আমার কাছে, তুমি একটু অন্যরা দেখতে পারো। আসলে ঘটনা হচ্ছে সে একটা কম্পিউটার সেট আপ করতে পারে না, সে একটা কম্পিউটার উন্নতি দিতে পারে না, সে পার্ট বাই সেট আপ করতে পারে না। এরপরে ওই প্রোগ্রাম তো অন্য প্রোগ্রাম, অন্য প্রোগ্রাম তো অন্য প্রোগ্রাম, তাহলে কিন্তু হবে না। অনেকে এই কাজটি করে, ইউটিউব দেখে মাথা নষ্ট হলো। আসলে ইউটিউব দেখে মাথা নষ্ট হয়ে যেত না, ইউটিউব দেখে আপনার সুন্দর করে বুঝা লাগবে যে আমি কোনটার পরে দেখতে হবে যাই এখানে। তাহলে প্রথম আমরা কিন্তু কোর্স করে শিখছি, যে যত কথা হোক আমরা কিন্তু প্রথম কোর্স করছি। আমরা কিন্তু উস্তাদ মারছি না, উস্তাদ বলছে আমরা এইভাবে কাজ করছি। এখানে কিন্তু মোটামুটি ভাবে একটু সাকসেস। আর যদি উস্তাদে যে বলে যে বলছে এভাবে না দেয় ভিন্নভাবে যান, তাহলে কিন্তু প্রবলেম। কারণ উস্তাদ কিন্তু 19 বছর কাটাই আছে, 20 বছর কাটাই আছে, আর বুঝে কিভাবে দেওয়া লাগবো। তো যাই হোক, আমরা এই যে সফটওয়্যারটা রিভিশন সফটওয়্যার কথা আছি, আমরা একটু ওয়েট করি। প্রথমে সফটওয়্যার গুলো ইনস্টল করে নেবো। আমি যদি সফটওয়্যার গুলো ইনস্টল করে না নেন তাহলে কিন্তু খুব বিপদ। কারণ আমার সফটওয়্যার কোনটার পরে কোনটা কোন সফটওয়্যার কি কাজ করে, এখানে কিন্তু আমি 6 মাস একটা ট্রেনিং করাই, ট্রেনিং করার পরে এই 6 মাস আমি যে জিনিস বুঝা দিই ও ডাক সরকারে এই মেগা গেলে ওই জিনিস বুঝতো না। মানে হিউজ পরিমাণ জিনিস আমি বুঝা দিয়ে দিই, যেটা ও যদি পরবর্তীতে কোনো একটা ডিজিটাল মার্কেটিং উপরে পোস্ট করে, যে কোনোটা উপরে পোস্ট করে দেওয়া সাকসেস। আসলে 6 মাস একটা কোর্স করে তার ভিতরে একটা পরিপূর্ণতা আসে এবং পাশাপাশি একটা সার্টিফিকেট পায়, পাশাপাশি সে কিন্তু ভালোভাবে কাজ করতে পারে। যাই হোক, এই যে সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, গেলাম দেখছেন আমি কি সফটওয়্যার ইনস্টল করতেছি, কি পরিমাণ সময় লাগাছে। আর এই ভিডিওতে কেউ দেখবেন না, না দেখে ওরা 1000 টাকা 2000 টাকা দিয়ে সুন্দর করে ইনস্টল করে নিয়ে আসবেন। আসার পরে ওরা কোনটা কি কাজ করছে নিজে বুঝেন না, ওরা খালি হতাশ হয়ে গেলাম। এমন যে পুরুষ বা পুরুষ এর একটা আপডেট সফটওয়্যার দিই। এই যে রিভিউ পুরুষ, হ্যাঁ আমরা এটা ক্লিক করবো, ক্লিক করার পরে রান, রান থেকে এই যে আমরা এদিক ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে সেট আপ, এরপরে রান। দেখছেন এখন কিন্তু এই যে আমরা এই সফটওয়্যার ব্যবহার করবো, এই যে রিভিউ পুরুষ সব, এই যে রিভিউ পুরুষ সব কত ভার্সন, 26 ভার্সন আমরা ইনস্টল করবো। ইনস্টল করার পরে আস্তে 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 হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে দেখেন। তার মানে কেবল বললাম যে ফুল ভাবে একটা কম্পিউটার সেটআপ করা, আগে সেটআপটা বুঝেন, এরপর আছে প্রোগ্রাম। আমি অনেক কোর্স করছি, এই কোর্স করার মধ্যে পার্ট বাই সফটওয়্যারে কোনটি প্রয়োজন লাগবে, কোনটি ইনস্টল করবো, কোনটার পর কোনটা, এগুলো না বোঝায় প্রথমেই তারা দেখা কি করে দেখা টিউটোরিয়ালে, আর টিউটোরিয়াল গেলে আবার এর থেকে অনেক স্টুডেন্ট ধরে দেখা। কারণ তার কম্পিউটার সেটআপ করতে পারে না, সেটআপটা না করলে তো সে বুঝে না জিনিসটা। যে আমি যে সে কম্পিউটার চালাইবে, সে কম্পিউটার চালার লেগে তার যে কয়টা কম্পিউটার ফুললি একটা সেটআপ তাহলে লাগবো, কোন সফটওয়্যারটা কি কাজ করে, এইগুলো না বুঝাইয়া সবাই কোর্স করা। 80% না 99% মানুষ এইগুলা কোর্স করা, ওরা ছাত্ররা বিনে কাজ করে না। আমি কিন্তু ভিন্ন রকম, আমি প্রত্যেকটা সফটওয়্যার মুখস্থ করাই, প্রত্যেকটা সফটওয়্যার রিভিউ পড়াই, কোন সফটওয়্যার কি কাজ করে রিভিউ দিই, এই সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগবে, এই সফটওয়্যার কিভাবে ডাউনলোড করা লাগবে, এই সফটওয়্যার কিভাবে অন্যভাবে দেওয়া লাগবে, এগুলো শিখাইয়া এরপরে দেয় প্রোগ্রামে, তখন স্টুডেন্টরা আর কোনো সমস্যা হয় না। এবং কম্পিউটার আমি সার্ভিসিংও বোঝাই, মানে 6 মাস কোর্স করার ফলে আমি সার্ভিসিং বোঝাই। কারণ আসলে আমাদের সার্ভিসিং না পারে টুকটাক, তাহলে প্রবলেম নিজের কম্পিউটার সার কথা বলতে না, কিভাবে ডিভাইসটা সার করলে এগুলো বোঝানো, অনেক কিছু বোঝানো পরে হতাশ হয়ে যায়। এখানে সার্ভিসিং শিখাই, এরপরে সফটওয়্যার শিখাই কিভাবে উইন্ডো দেওয়া লাগবো, কিভাবে কোন সফটওয়্যার ডাউনলোড করা লাগবো, সফটওয়্যার খুলে কিভাবে একটা কম্পিউটার সেটআপ করা লাগবো, এরপরে সে প্রোগ্রাম যে কোন প্রোগ্রামে কিভাবে করা লাগবো, তারপরে টাইপ টিপ শিখাই, এরপরে প্রজেক্ট দেখাই কিভাবে ইনকাম করবো ওইটা দেখা দিই। এই যে আমার 7,000 টাকা দেয়, এটা পোষণ আমার, আমি যে প্রোগ্রাম শিখা দিয়ে দিই। এই মিনিমাম আমার 50,000 টাকা দেওয়া দরকার আছে। কিন্তু যেহেতু আমরা গ্রামে বসবাস করি, একটা মহাশালায় বসবাস করি, যেন ইন্টারনেট সংযুক্ত থাকে না, বিদ্যুৎ থাকে না, প্রবলেম। এই যে ভিডিওটা কথা খুব কষ্ট হতেছে, কারণ জায়গা বারবার। এই কারণে কিন্তু আমরা তারপরে কিন্তু টাইম নাই, হ্যাঁ আমি কিন্তু সারা রাত প্র্যাকটিস করি, প্রায় 2-2.5 ঘন্টা ঘুমাই। আর প্রত্যেক সময় কম্পিউটার দিয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে কি করবো, এগুলো আপনার থাকতে হবে। আপনি যদি এগুলো না করেন, আপনার নিজের কাজটা যদি আপনার না করেন, তার কিন্তু খুবই প্রবলেম। এই যে 1-2 ঘন্টা কথা বলছি, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি আপনি যদি না করেন, আপনি যদি কাজগুলো না বুঝেন, সফটওয়্যার গুলো ইনস্টল করা না বুঝেন, আর একটা কম্পিউটার যদি সেটআপ করতে না বুঝেন, তাহলে আপনার উমুক ভাই আর তুমুক ভাই, নেতা ভাই, ওই ভাই সেই ভাই কোনো লাভ নেই আমাকে ধরা। কারণ আমার নিজের ভিতরে ক্রেডিট নেই। আপনি যদি ক্রেডিট থাকে, আপনি ধরেন একটা কম্পিউটার সার্ভিসিং করতে পারেন, একটা কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে পারেন, একটা কম্পিউটার ফুললি সেটআপ করতে পারেন, তাহলে আপনার টাকা পয়সা অভাব নেই। এরপর তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো একটা কম্পিউটার যদি আমরা
সেট আপ করতে চাই, তো প্রথমে আমাদের সফটওয়্যারগুলো বুঝতে হবে যে সফটওয়্যারগুলো কোন সফটওয়্যার কি কাজ করে। তো এদিকে অনেক আছে, এগুলো আমরা রিমুভ করে দিই, এদিকে টাচ বার দিয়ে দিই, এটা আবার লাগবে না। আর বাকিগুলো যেগুলো লাগে আমরা এদিকে ক্লিক দিব, ক্লিক দিয়ে এদিকে নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে ধরেন এটাও লাগবে, আমরা এদিকে ক্লিক দিয়ে নিয়ে আসবো। তারপরে ধরেন এটাও লাগবে, আর বানানে ক্লিক দিলে হবে। তো মোটামুটি সেট আপ আমাদের শেষ। তো আমরা দেখবো যে কম্পিউটারে আমরা কি কি সেট আপ করলাম, আমরা একটু আবার রিভিউ দিই। তো প্রথমে যদি আমি কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, আমরা যদি কন্ট্রোল প্যানেলে আসি, আসার পরে এই যে প্রোগ্রাম থেকে ফিউচার, এদিকে আসার পরে এই যে আমরা কিন্তু অনেক সফটওয়্যার ইনস্টল করলাম। হ্যাঁ, অনেক সফটওয়্যার গুলো কিন্তু আমরা একটু ইনস্টল করলাম, এই যে দেখছেন এদের ইউটোরান, জিপ, এডোবি রিডার, এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, এডোবি ফটোশপ সিএস, এডোবি রিডার, তারপরে আইএমপি সফটওয়্যার, পাওয়ার আরসি সফটওয়্যার, অ্যাটম সফটওয়্যার, কোবরা কিবোর্ড সফটওয়্যার, তারপরে বি বিসি আনস্টলার সফটওয়্যার, বিজয় 52, ব্রাডকাস্ট, ব্রাইট, তারপরে এই প্রিন্টার সফটওয়্যার, তারপরে পিক সাউন্ড, তারপরে গুগল ক্রোম, তারপরে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, লাইট সফটওয়্যার, মাইক্রোসফট ইডিজি সফটওয়্যার, মাইক্রোসফট অফিস, এলটিসি প্রফেশনাল প্লাস সফটওয়্যার, তারপরে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও সফটওয়্যার, মুজিরা ফায়ারফক্স সফটওয়্যার, অনেক সফটওয়্যার কিন্তু আমাদের ইনস্টল করা লাগবে, দেখছেন। তারপরেও আরো কাজ করার জন্য আরো অনেক সফটওয়্যার ইনস্টল করতে হবে আমাদের। তো এটা আমরা একটা অন্য ভিডিওতে দেওয়া দিব যে কোন সফটওয়্যার আমাদের কি কাজ করে। আমাদের যে কোনো একটা কাজ করেন না কেন, ওই সফটওয়্যার কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের সফটওয়্যার গুলা প্রয়োজন লাগে, এবং আমরা যে কোনো একটা কাজ করব, কম্পিউটার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার অচল। তো আপনারা 6 মাসে কোর্স করেন আর যাই করেন না কেন, আপনারা কোনো কোর্স করার আগে আপনারা বুঝবেন যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল যদি না করেন তাহলে খুবই। আল্লাহ হাফেজ। এই যে সাইটটা, হ্যাঁ, যে প্রথমে একটু ভুল হয়েছিল, আমি আবার একটু অ্যালাউ দিয়ে দিই। এই যে সাইট থেকে আমি আবার রিলিজ দিই। এই যে আমরা এই সাইট থেকে বেশি সফটওয়্যার ডাউনলোড করি। এই যে https://filecr হ্যাঁ, এই থেকে ডাউনলোড করি আমরা, এখান থেকে সফটওয়্যার গুলো পাইবেন। এই দেন এই লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। আর কিভাবে সফটওয়্যার গুলো একটু অন্য ব্যবহার করবো, কি করবো না করবো, এগুলো আসলে অনেক ভিডিওতে দেওয়া যায় না, এগুলো খুব সমস্যা। কারণ সব ভিডিও আপনার একটু ইউটিউবে ঘাটাঘাটি করে এবং একটু এই নিজে একটু বুঝতে হবে, হ্যাঁ, যে কিভাবে সফটওয়্যার ইনস্টল করবো। আমি অনেক সফটওয়্যার ইনস্টল করে দেখাইছি। আর যারা আপনারা সফটওয়্যার ইনস্টল করবেন তারা দুই জিনিস, নেট কানেকশন করবেন, অফ করবেন, এবং এদিকে যাওয়ার পরে এই জন্য ক্লিক করবেন। ক্লিক করার পরে যেমন এদিকে আসেন, এদিকে আসার পরে এই যে সেটআপ থেকে এগুলো সব অফ করবেন, সব অফ করে ইন্টারনেট কানেকশন অফ করে এরপর সফটওয়্যার সেটআপ করবেন। আর যদি কোনো প্রবলেম হয় সফটওয়্যার সময়, তাহলে আমাকে এই ইনভেস্ট করতে পারেন, অথবা ইনিডেক্স আছে, ইনিডেক্সের সাহায্যে আমার কাছ থেকে আপনার সার্ভিস নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সফটওয়্যার ইনস্টল করে দিব। আর ভিডিও দেখে যদি পারেন তো ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আর কোনো প্রবলেম হলে আমাকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা ইনবক্সে লক করতে পারেন, অথবা ভিডিও কমেন্টে বলতে পারেন, আমি সলভ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।